إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا وحبيبنا وطبيب قلوبنا محمد الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله سبحانه وتعالى في كلامه المجيد وفي فرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فتول عنهم فما أنت بملوم وذكر فإن الذكرى تنفع المؤمنين وما خلقت الجن والإنس إلا ليعبدون ما أريد منهم من رزق وما أريد أن يطعمون إن الله هو الرزاق إن الله هو الرزاق إن الله هو الرزاق ذو القوة المتين إن الله هو الرزاق ذو القوة المتين وقال الله سبحانه وتعالى
إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله আল্লাহ রাব্বুল আলামিনের শুকর গুজার হচ্ছি যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আজকের এই মৌলভীবাজারের বড়লেখার কলাজরা ফুটবল মাঠ দক্ষিণ ভাগে জুভেনাইল সোসাইটির উদ্যোগে ২৯তম বাৎসরিক 2 দিনব্যাপী তাফসিরুল কোরআন মাহফিলের প্রথম দিনের শেষ অধিবেশনের শেষ মুহূর্তে আমাদেরকে আসার বসার তৌফিক যোগ্যতা সুস্থতা মন মানসিকতা পরিবেশ পরিস্থিতি দান করলেন সে আল্লাহর কাছে আমরা সব্বার সর্বাগ্রে কালিমাতুশ শুকর আদায় করি আল্লাহ রাব্বুল আলামিনের শেখানো বাক্যে সকলে পড়ছি আলহামদুলিল্লাহ দরুদ এবং সালাম বর্ষিত হোক মানবতার মহান মুক্তির দূত আকায়ে নামদার তাজেদারে মদিনা আপনার আমার প্রিয় রাসূল জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি আজকের এই মোবারক মাহফিলের এই অধিবেশনের সুযোগ্য সম্মানিত সভাপতি হযরত মাওলানা লুৎফর রহমান সাহেব দামাত বারাকাতুহুল আলিয়া কিছুক্ষণ পূর্বে দীর্ঘ সময় আপনাদের কাছে কথা বলেছেন আমাদের অত্যন্ত প্রিয় শায়েখ সিফাত হাসান হাফিজাহুল্লাহ ওয়া রাআ মঞ্চ উপবিষ্ট আছেন বিভিন্ন পর্যায়ের গণ্যমান্য ব্যক্তিবর্গ আমার সামনে উপবিষ্ট সম্মানিত দিন দরদি মুরব্বিয়ানে কেরাম আমার প্রিয় তরুণ যুবকেরা স্নেহের ছোটরা আলাদা প্যান্ডেল থেকে শুনছেন মা এবং বোনেরা সকলকে একবার সালাম দিয়েছি আরও একবার আপনাদের কাছে দোয়া চাওয়া এবং করার আশায় প্রাণবন্ত উত্তরের প্রতীক্ষায় আপনাদের কাছে সালাম দিচ্ছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আপনারা ভালো আছেন ভাই ভালো আছেন সবাই আপনারা একটু অন্তর থেকে অনুভব করে তারপরে আমরা যেন বলি আলহামদুলিল্লাহ যেই রব আমাদেরকে এক বিশাল রহমতের সাগরে ভাষায় রেখেছেন সে আল্লাহর দয়া অনেক সময় আমরা খুঁজে পাই না এই জন্য আমরা আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি কৃতজ্ঞ হই না আল্লাহর কৃতজ্ঞতা 2 ধরনের একটা কৃতজ্ঞতা অন্তরের অনুভূতিতে মুখ দিয়ে প্রকাশিত হয় আরেকটা কৃতজ্ঞতা আল্লাহ রাব্বুল আলামিনের ওই ভালোবাসাটা আমাদের আচরণ দ্বারা আমাদের বিহেভিয়ার দ্বারা আমাদের শরীর দ্বারা প্রমাণ করে দিতে হয় যে কোনো একটা মানুষ ভালো আছি বলে এইটুকু আলহামদুলিল্লাহ এটা একটা কৃতজ্ঞতা কিন্তু ভালো আছি ওই আল্লাহ আপনাকে ভালো থাকার পরে বলেছেন যে আপনাকে আল্লাহর হুকুম পালন করতে হবে ভালো আছি রোজা রাখি না ভালো আছি সালাত আদায় করি না ভালো আছি আল্লাহ রাব্বুল আমিনের পক্ষে চলি না তার মানে এইটা আপনার নৈতিকভাবে আপনি যে মুখে সমর্থন দিয়েছেন এটার সাথে আপনার ব্যক্তি জীবনের মিল নাই তার মানে এই কৃতজ্ঞতা বাস্তবে আপনার হয় নাই আমাদের সমাজের কোন দ্বিচারী আচরণকারী মানুষ আছে না নাই আমি আপনাদের কাছে জিজ্ঞাসা করতে চাই এই যে আমরা কোরআন শোনার জন্য আসলাম এত কষ্ট করে তবে এটা মনে রাখবেন আপনারা যতটুকু কষ্ট করে আসছেন তার থেকে অনেক দূরের সফর করে আমরা আসছি আপনি এই মাহফিল শেষ করে যতটুক দূরে যাবেন তার থেকে বহুত দূরে আমরা যাব আপনি বিগত 7 দিনে যত সফর করেছেন এই মাহফিলে আসতে তার থেকে বহু সফর বেশি করে আপনার কাছে এসেছি
আজকের পরের থেকে আগামী 7 দিন আপনি যত সফর করবেন তার থেকে বহু বেশি সফর আমাদেরকে করতে হবে। এই জন্য কেবলমাত্র দাওয়াত দিলাম, বক্তারে টাকা দিলাম আর বক্তা চলে আসলো, এটা অন্য বক্তার ক্ষেত্রে হতে পারে। আব্দুল হাই সাইফুল্লাহ কেবলমাত্র টাকার জন্য ওয়াজ করতে আসে নাই। অতএব আপনার যদি সুযোগ থাকে তাহলে কোরআন শোনার জন্য আপনাকে আসতে হবে। আর যদি আপনি কোরআনের নাম করে আসার পরে শুধু মেলায় ঘুরছেন, শুধু আসছেন, শুধুমাত্র লোক দেখায় চলে গেছেন, বাজার হাট করছেন, আপনি মেলার মধ্যে খাওয়া দাওয়া করছেন, আল্লাহর কাছে ইনশাআল্লাহ হাসুরের ময়দানে আপনার নামে বিচার হবে, হিসাব বরাবর করা হবে ইনশাআল্লাহ। সিফাত হাসান ভাই যে কথা দিয়ে শুরু করেছিলেন, আয়াতটা সম্ভবত উনি তেলাওয়াত করছেন কিনা আমি জানি নাই। ওয়াকালার রাসূল, আল্লাহর নবী বলবেন আল্লাহর সামনে এসে, হে আল্লাহ, এই কওম ইত্তাখাযু হাযাল কুরআন মাহজুরা, এই কোরআনকে কেবল খেল তামাশা হিসাবে নিয়েছিল আর অন্য কোনো কারণে নাই। আপনাদের বড় লেখায় বিয়ে শাদী হয়, কথা বলেন কিন্তু যারা দুপুরে খাইছেন তারা খালি কথা বলবেন, রাত্রে খাওয়ার লোকের কথা শুনতে চাই না। দুপুরে যারা খাইছেন তারা বিয়ে শাদী হয়। বিয়ে শাদীতে মহিলারা জিজ্ঞাসা করছে, বাবা আপনাদের কতজন আসবে? বলছে বর পক্ষের লোক আসবে 100 জন। 100 জন বলছে, 10 হাইয়েস্ট ভাড়া করছে, 10টা মাইক্রো। কিন্তু 100 জনের বাহিরে কোলের মধ্যে যেগুলো আছে এইগুলো হিসাবে ধরে নেয়। আটানি, চারানি, 1 টাকা 2 টাকা 5 টাকার নোট আছে না কোলে, প্লেটে দেওয়ার সময় তো একটা রোস্ট লাগে, প্লেটে দেওয়ার সময় একটা টিকিয়া লাগে, প্লেটে দেওয়ার সময় একটা ডিম লাগে। কিন্তু আপনি যে এই যে হিসাবের ক্ষেত্রে 100 নিয়ে চলে গেলেন, তাহলে কেমনে হইল ভাই? যাই হোক, গেছে সবাই বিয়েতে, যাওয়ার পরে সবাই রে ওয়েলকাম ড্রিঙ্কস নাস্তা টাস্তা দিয়ে বসায় দিছে। আর মহিলার একটু ওস খোস করে, কিরে আমাদের সব লোকজন রেডি, গেট ধরবে, জামাই খবর। মুরব্বীদেরকে জিজ্ঞাসা করছে, কি ও বা দামান কই? হইছে জ্বর, একটু শরীর ব্যথা ব্যথা, আসতে পারে নাই, শরীর খারাপ, হালকা জ্বর, এই জন্য আসতে পারে নাই দামান। বিয়ে শাদী হবে তো না? আপনাদেরকে কি বলবে? ব্যাককল গ্রুপ, ব্যাককল। শরীর খারাপ হয়েছে, অন্যদিন বিয়ের ডেট হবে, কিন্তু তোমার শরীর খারাপ, জামাই আছে, তোমরা খেতে আইছ, ঠিক কিনা? সিলেটের লোক এত ব্যাককল না, ঠিক কিনা? বুঝানোর জন্য বললাম, জামাই নাই, কোনো খাওয়া নাই। এই মাহফিলের জন্য, সবার জন্য হয়েছে মেলা, এই মাহফিলের জন্য আত্মীয়, এই মাহফিলের জন্য টুপির দোকান, এই মাহফিলের জন্য খানির দোকান, এই মাহফিলের জন্য মেলা। আপনি সবগুলাই অংশগ্রহণ করলেন, আর আপনি কোরআন শোনার জন্য একবারও আসলেন না। আপনার মতো ব্যাককল লোক সিলেটে থাকার দরকার নাই, ঠিক না? আপনি লন্ডন চলে যান, যান, বিনা ভিসায় লন্ডন। প্রিয় ভাইয়েরা, এবার একটু বুঝে সুঝে বলেন, কোরআন শোনার জন্য আসলে লাভ আছে না নাই? কম না বেশি? বুঝে না না বুঝে? কারা কারা বুঝে বলছেন? আমি 2-1 জনের উঠাবো, উঠাই জিজ্ঞাসা করবো আপনি কি বেশি কি বুঝছেন, আর কোরআন হাদিসের থেকে কি দলিল আছে একটুখানি বলা লাগবে। কোরআন শুনলে আমাদের কি লাভ হয়? বেশিরভাগ ওয়াজ আমাদের আল নাই, বাউন্ডারি নাই। ওয়াজের মতো ওয়াজ, আসলাম, করলাম, চলে গেলাম, শুনলাম, চলে গেলাম, ওয়াজের বাউন্ডারি নেই। আজকে একটা ছোট্ট বাউন্ডারি দিই, 4টা আয়াত বলবো, প্রথমে সামনে থেকে নিচের দিকে যাব, এরপরে নিচ থেকে উপর দিকে যাব। একদম সুন্দর করে হাতের বান্ধন ছেড়ে দিয়ে একটা আয়াত বলবে, একটা করে নখ ধরবেন, 2টা বলবো, 2টা ধরবেন। যখন যেটা জিজ্ঞাসা করব, দুপুরে যারা ভাত খাইছেন তারা শুধু কথা বলবেন, রাত্রে ভাত খেলে কোনো কথা নেই। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ও আমার হাবিব, আপনি কিয়ামত পর্যন্ত অনাগত আপনার উম্মতের জন্য বার্তাটা জানায় দেন। আল্লাহ কোরআন দিলেন বার্তা জানানোর জন্য, আল্লাহ নবীর প্রতি ওহী আসলো, আল্লাহ বললেন ওয়াযাক্কির ফাইন্নায যিকরা তানফাউল মুমিনিন।
ও আমার হাবিব, আপনি জিকির করেন, আপনি স্মরণ করাই দেন, আপনি মানুষের কাছে এই বার্তা জানাই দেন, আমি আল্লাহ গ্যারেন্টার হলাম, ফাইন্না যিকরা তানফাউল মুমিনিন, আমি আল্লাহ গ্যারেন্টার হলাম এই কোরআন, এই জিকির, এই উপদেশ, এই স্মরণ অবশ্যই এর দ্বারা ঈমানদারদের উপকার হবে। সুবহানাল্লাহ। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এই যে তানফাউ বললেন, এইটাকে আল্লাহ খাস করেন না, এইটাকে আল্লাহ আম করে রেখে দিলেন। কি উপকার হবে, কতদূর পর্যন্ত উপকার হবে, বাকি তিনটা আয়াত বুঝলে আমাদের জন্য বোঝাটা সহজ হয়ে যাবে। আল্লাহ বলছেন এর পরের আয়াতের মধ্যে, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ বলছেন দুনিয়ার মানুষ জেনে রাখো, আমি কেবলমাত্র জিন আর ইনসানকে আমার ইবাদতের জন্য সৃষ্টি করেছি। আল্লাহর এই বার্তাটা ভালো করে বোঝেন আগে, সবাই জানি আমরা কম বেশি। আল্লাহ আপনাকে আমাকে মানুষ আর জিন জাতিকে কেবলমাত্র আমাদের ইবাদতের জন্য, আল্লাহর ইবাদতের জন্য সৃষ্টি করেছেন। জানে না কিরকম কেউ এখানে নাই, কিন্তু এখানে আকীদাগত একটা বিষয় আছে। আল্লাহ নিজে যেটা পরের আয়াতে পরিষ্কার করছেন, আমাদের মধ্যে অনেকের ধারণা আছে আমরা আল্লাহর ইবাদত করি, নামাজ পড়ি, রোজা করি, দান খয়রাত করি, এইটা করলে মনে হয় আল্লাহ রাব্বুল আমিনের বিশাল লাভ হয়, আল্লাহর মর্যাদা বোধহয় বেড়ে যায়, আমরা ইবাদত করলে আল্লাহর বোধহয় দাম বাড়ে। আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা হচ্ছে দুনিয়ার সব মানুষ যদি আল্লাহর ইবাদতের মধ্যে নিমজ্জিত হয়ে যায়, আমার আল্লাহর এক চুলও মর্যাদা বাড়ে না। আর দুনিয়ার সব মানুষ যদি আল্লাহর ইবাদত বাদ দিয়ে দেয়, আমার আল্লাহর ইজ্জত এত উঁচু, আমার আল্লাহর ইজ্জত এক চুলও কমে না। ইবাদত বন্দেগী দ্বারা আল্লাহর ইজ্জত বাড়ানো যায় না, কমানো যায় না। আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে বলছেন, মা উরিদু মিনহুম মির রিজকিন ওয়া মা উরিদু আন ইউতঈমুন। আল্লাহ বলছেন দুনিয়ার মানুষ, আমি তোমাদের কাছে কোনো খাদ্য চাই না, আমি তোমাদের কাছে কোনো রিজিক চাই না, তোমরা আমাকে কোনো রিজিকে দিতে পারো না, খাদ্যও দিতে পারো না। তাহলে জিজ্ঞাসা হচ্ছে যে আল্লাহ রাব্বুল আমিন আপনাকে আমাকে তার ইবাদতের জন্য সৃষ্টি করলেন, আল্লাহকে খাওয়ারও দেই না আমরা, রিজিকও দেই না আমরা, তাহলে আমাদের ইবাদতের দ্বারা কি হয়? আল্লাহ বলছেন বান্দা জেনে রাখো, আমি আল্লাহ তোমার জন্য জানাই দিয়ে রাখলাম, তোমার আল্লাহর পরিচয়টা তুমি জেনে রাখো। ইন্নাল্লাহা হুয়ার রাজ্জাক। আল্লাহ বলছেন তোমার রব হচ্ছে তোমার জন্য রাজ্জাক। কেমন রাজ্জাক জানো নাকি? যুল কুওয়াতিল মাতিন। দুনিয়ার সব মানুষ যার দিকে মুখাপেক্ষী, আর তিনি কারো দিকে মুখাপেক্ষী নয়। অসীম ক্ষমতাধর যুল কুওয়া, যিনি হচ্ছেন শক্তিধর, আল মাতিন, তিনি হচ্ছেন আল্লাহ। আল্লাহ বলছেন ও বান্দা, তাহলে বুঝে থাকো আমি তোমাকে ইবাদতের জন্য সৃষ্টি করলাম, আর আমি রব হচ্ছে তোমার রিজিক দাতা। আল্লাহ যে রাজ্জাক, এই বিষয়ে আমাদের কারো সন্দেহ আছে? বুঝে বলেন, আল্লাহ যে রাজ্জাক, এই বিষয়ে কোনো সন্দেহ আছে? সন্দেহ নাই বলছি, কিন্তু বুঝের মধ্যে বিরাট ঝামেলা আছে। কেমন ঝামেলা চলেন হিসাব মিলাই। চাচা, সংসারের অবস্থা কি আপনার? আল্লাহর দয়ায় আলহামদুলিল্লাহ কোনো টেনশন নাই। আমার বাড়িতে যে পরিমাণ ধান চাল আছে, আগামী 6 মাস যদি চাল না কিনে আমার খাদ্যের সমস্যা নাই। আল্লাহর দয়ায় কারো কাছে আমার হাত পাতা লাগে না, বাজার সদাই নিয়ে আমার কোনো টেনশন নাই। আল্লাহ আমার রাজ্জাক। আপনি যদি মনে করেন আপনার আল্লাহ আপনারে বাজার সদায় আর খাওয়ায়, এইটুকুর জন্য আপনার রব রাজ্জাক, তাহলে আপনি রাজ্জাক রবের 5% বুঝছেন, 95% এখনো বোঝা হয় নাই। কেন বোঝা হয় নাই? আল্লাহ যে আপনার আমার জন্য রাজ্জাক, ছোট্ট ছোট্ট উদাহরণগুলো মাথার মধ্যে ঢুকায় রাখেন। এই যে সিলেটে আজকে ঠান্ডা কম, কিছুদিন আগে ঠান্ডা গেল, বিশাল ঠান্ডা, আমাদের জন্য মনে হয় যেন বরফ পড়তেছে, এরকম একটা 8-10 ডিগ্রি সেলসিয়াস, কিন্তু মনে হয় বরফ পড়তেছে বললেও আমি আমেরিকার সফরে ছিলাম, জীবনের প্রথম সরাসরি বরফ পড়া দেখছি। ডেট্রয়েটে গেলাম, মিশিগান, -70 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা। আকাশ ভেঙে গেল, মনে হচ্ছে জীবনে তো দেখি নাই, মনে করছি তুলা উঠতেছে, তুলার মতো এসেছে। মুহূর্তের মধ্যে 1 বিঘ পর্যন্ত, 6 ইঞ্চি 8 ইঞ্চি পর্যন্ত তুষারে ভরে গেল।
-17 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা। মাথার মধ্যে মুখস্থ রাখেন, হজের সফরে যারা যায় মক্কা শরীফে আরাফাতের দিন এরকমও হয়েছে 45 ডিগ্রি সেলসিয়াস, ফিল লাইক 50 ডিগ্রি সেলসিয়াস, 50 ডিগ্রি সেলসিয়াস। মনে হয় যেন হাত পা মুখ সব জ্বলে পুড়ে গেল, শেষ হয়ে গেল। কেন আমি বললাম -17? আর এই যে 40 ডিগ্রি সেলসিয়াস, এটার মধ্যে কি বুঝার আছে? বিরাট বড় কিছু আপনার আমার জন্য বুঝার আছে। রাজ্জাক রবের হিসাব মিলানোর আছে। আপনার আমার যে লাংস, যেইটার মধ্যে আপনি আমি নিঃশ্বাস নিচ্ছি, অক্সিজেন নিচ্ছি, -17 যেইটা, ওই ঠান্ডা যদি আমার নাক দিয়ে সরাসরি আমার বুকে যাইতো, 2-3 ঘন্টার মধ্যে বাঁচা লাগতো না, বুক জমে যে নিউমোনিয়া হয়ে আমি শেষ হয়ে যেতাম। আর যদি 40 ডিগ্রি সেলসিয়াস 50টা ডাইরেক্ট যেত, তাইলে আমার বুকের মধ্যে যাওয়ার পরে আমার রক্তগুলা ভেঙে যেত। আমার যে শ্বেত রক্তকণিকা, লোহিত রক্তকণিকা, এইগুলো সবগুলা শেষ হয়ে যেত। আমার আর লাংস কাজ করতো না। বিজ্ঞান কি বলছে জানেন নাকি? আল্লাহ রাব্বুল আমিন এই নাকের মধ্যে আপনার আমার জন্য একটা ফেরোনাস ছোট্ট একটা মেশিন সেট করে রেখেছেন। মাইক্রো সেকেন্ডের মধ্যে ওই বান্দার মাইনাস কত, সেটার থেকে তার জন্য উপযুক্ত কত লাগবে ওইটাকে প্লাসে কনভার্ট করে, আর প্লাস কত, ওইটার থেকে কতটুকু ঠান্ডা আনলে তার বুকের জন্য উপযুক্ত হবে, ওইটাকে সে কনভার্ট করে করে আপনার বুকের মধ্যে সাপ্লাই দেয়। দুনিয়ায় কোনোদিন মানুষকে এটার জন্য চেঞ্জ করা লাগে নাই, ফিল্টারিং করা লাগে নাই, পরিবর্তন করা লাগে নাই, চিন্তা করা লাগে নাই। রাজ্জাক রব তার জন্মের পরের থেকে মৃত্যু পর্যন্ত বান্দার এই সার্ভিস দিয়ে যান। তিনি কেবল খাওয়ার জন্য রাজ্জাক নয়, আপনার নিঃশ্বাস ম্যানেজমেন্ট কেমন হবে এইটার জন্য তিনি আপনার আমার রব রাজ্জাক। আপনাদের এলাকার মানুষ বাথরুমের মধ্যে স্যান্ডেল ব্যবহার করেন নাকি খালি পায়ে যান? স্যান্ডেল ব্যবহার করেন। ওই হুজুর ওয়াজের মধ্যে আবার স্যান্ডেলের জিজ্ঞাসা করার কি আছে? ভালো করে ঠান্ডা মাথায় বোঝেন। আপনার বাথরুমে আপনি স্পঞ্জ ব্যবহার করেন, স্যান্ডেল ব্যবহার করেন। 2-3 মাস পর আপনার স্ত্রী আপনাকে বলছে, শোনেন বাজারে যাচ্ছেন, একটা স্পঞ্জ স্যান্ডেল নিয়ে আসবেন। কেন? বলে জানেন না বাথরুমে ঢুকছিলাম, পা পিছ লাগেছে আমার, কোন দিন পরে যায় মাজা ভেঙে যাবে। কেন? এই দিনই তো কিনলাম। আরে কি এই দিন? 3 মাস হয়ে গেছে আপনার স্যান্ডেলের বয়স, 4 মাস হয়ে গেছে, ফিতাগুলার গোড়া ভেসে উঠছে, পায়ের তলায় দিলে পায়ের তলায় ব্যথা লাগে, হয় কিনা? বুঝলে বলেন? বাথরুমের ভিতরে ঢুকে কি আমরা দৌড়াদৌড়ি করি? সকালবেলার মর্নিং ওয়াক কি বাথরুমে করেন? ইভিনিং ওয়াক কি বাথরুমে করেন? মাত্র 10 ধাপ ঢুকলাম, ওয়াশরুম সারলাম, বেসিনের কাছে গেলাম, ওযু করলাম, বেরিয়ে আসলাম, দিনের মধ্যে 5-7 বার। কিন্তু আপনি 3 মাস আপনার পায়ের তলা আপনার মধ্যে 10 ধাপ দেওয়া, ওই বাথরুমের ভিতরের জুতার তলাটা খোয়ায় যায়। 4 মাস পরে চেঞ্জ করা লাগে। কিন্তু বান্দা একবার ভাবে নাই, মায়ের পেটের থেকে বের হওয়ার পরে মৃত্যু পর্যন্ত 90% সময় মানুষ খালি পায়ে থাকে। ধান লাগাইছেন খালি পায়ে, ফুটবল খেলছেন খালি পায়ে, ধান কাটছেন খালি পায়ে, দৌড়াদৌড়ি করছেন খালি পায়ে, মসজিদে ঢুকছেন খালি পায়ে, বাড়ির ভিতরে ঢুকছেন খালি পায়ে। 90% সময় আপনি খালি পায়ে ছিলেন। কিন্তু জীবনে একবার বিবেচনা করলো না, আমার পায়ের তলার জুতা 3 মাসে পরিবর্তন করা লাগে। কিন্তু আল্লাহ রাব্বুল আমিন আমার পায়ের তলায় কোন চামড়া সেট করে দিলেন? 70 বছর যার বয়স, ওই জুতার রেশিওতে যদি আমার পায়ের তলা খোয়ায়, 70 বছরের লোকের তো এখানে বডি আসার কথা না, মাথা আসার কথা। বুঝেন নাই? 50 বছরের লোকের খালি কোমর আসার কথা, 10-12 বছর থেকে হাঁটু আসার কথা। কিন্তু একবার চিন্তা করলাম না, আমার পায়ের তলার চামড়া কোনোদিন ক্ষয় 1 ফোঁটা রক্ত পর্যন্ত বের হলো না। যেই আল্লাহ ম্যানেজমেন্ট করেন তিনি হচ্ছেন রাজ্জাক, তিনি হচ্ছেন আল্লাহ। সুবহানাল্লাহ। ওই যে গাড়ির সামনে আপনার দেখবেন সিএনজির সামনে ওয়াইফার লাগানো আছে, গাড়ির সামনে ড্যাশবোর্ডের সামনে ওয়াইফার লাগানো আছে। যদি বর্ষা বেড়ে যায় তাহলে সামনে ওটা চালাতে হয়, যদি কুয়াশা বেড়ে যায়, গ্লাস যদি ময়লা হয়, ওইটা পরিষ্কার করা লাগে, ঠিক কিনা? দেখেন তো, যেমনি ধান লাগাই, আমার সাথে যদি মেলে তাহলে কথা বলবেন, না হলে কথা বলবেন না। প্রথমে সুন্দর করে একটা জমি রেডি করে, জমির মধ্যে এত নরম করে কেকের মতো করে একবারে একটা যেন মধ্যে ময়লা না থাকে, ছোট্ট একটা জমি 0.5% 1% রেডি করে, চাষ টাস দিয়ে সব রেডি, একদম নরম প্রস্তুত। সেইটা
উপর দিয়ে একটু ছাইটাই দিয়ে দেয়, কোনো রকম ব্যাকটেরিয়া ভাইরাস যেন না থাকে। আগের দিন সবচেয়ে ভালো বীজ বাড়ির মধ্যে নিয়ে ভিজায় রাখে, পরের দিন নিয়ে আসার পরে সন্ধ্যার আগ দিয়ে ছিটায় দেয়। ছিটানোর পরে যখন বীজ চারা বড় হয়, 1 বিঘের মতো হওয়ার পরে সেখান থেকে চারাগুলা তুলে নেয়। নেওয়ার পরে পরে মাঠ রেডি করে। মাঠ রেডি করার পরে যেদিন লাগানো লাগবে ওই দিন ওই চারার থেকে গোছ করে নিয়ে পুঁতে দেয় আস্তে করে। এরপরে বড় হয়, ধান হয়। আপনার এলাকায় আমি যেমনি বললাম ধান কি এরকম করে লাগায়? ভাই একটু জিও বললেন, একটু আজীব ব্যাপার রে ভাই, সব ঘুমায় গেছে মনে হয়। সুবহানাল্লাহ, এমনি তো ধান লাগাই নাকি? জিওটা জোরে বলাইছে কারণ আছে ভাই, যারা এইটার সাথে প্রক্রিয়ার সাথে জড়িত ছিলেন এবার চোখ বন্ধ করে ভাবেন, আরে খোলা চোখেই চোখ বন্ধ করেন, ওই বীজতলার দিকে চলে যান। এবার জিজ্ঞাসা করব, ধান যে ছিটাইছিলেন, বীজতলা রেডি করছিলেন, ওই ধানের কি যেদিক সেদিক দিয়ে শিকড় বের হয় আর যেদিক সেদিক দিয়ে পাতা বের হয়, নাকি শিকড় বের হওয়ার দিক আলাদা, পাতা বের হওয়ার দিক আলাদা? আলাদা দিক আছে। কিন্তু আপনি যে ছিটাইছিলেন বীজ, একবার ভাবেন নাই আপনার ছিটানো বীজ মাত্র 10% ঠিকঠাক মতো গেছিল। প্রথমে ছিটানোর পরে অল্প জায়গায় ছিটাইছেন, এরপরে কোনোটা শীত হয়ে পড়ছে, কোনোটা কাত হয়ে পড়ছে, কোনোটা উপর হয়ে পড়ছে, কোনোটা একটার উপরে আরেকটা পড়ছে। 90% জি বীজ আপনার ভুল ছিটানো, ঠিক না? কিন্তু ওভারনাইট, রাত পার হয় নাই, এক রাতের মধ্যে সব শিকড়গুলো নিচের দিকে চলে গেল, কুশিগুলো উপরের দিকে উঠে গেল। কোনোদিন ভেবে দেখেন নাই যে আমার ভুল করে তো শিকড় উপর দিকে বড় হয়ে গেছে, পাতা নিচের দিকে? ইতিহাসে কোনোদিন এরকম হয় নাই। আমি 90% ছিটালাম ভুল। রাত শেষ হওয়ার আগে সকাল হতে হতে শিকড় নিচে গেল, মাথা উপরে গেল। কে তুললো, কে ঘটালো? বান্দা বিবেচনা করে নাই। আল্লাহ বলছেন, ইন্নাল্লাহা হুয়ার রাজ্জাক যুল কুওয়াতিল মাতিন। তোর রব তিনি রাজ্জাক। তুই বলিস জমির মালিক আমি, ধানের মালিক আমি, ব্যাককল। 90% তুই ছিটাইছিলি ভুল, ঠিক না? কিসের তুমি জমির মালিক? কিসের তুমি তোমার শরীরের মালিক? যেই বেটার ডায়ালিসিস করা লাগে ওর কাছে যে জিজ্ঞাসা করেন শরীরের মালিককে। আল্লাহর কথা শোনে না, ইচ্ছা মতো চলে, কিন্তু কিডনি দুইটা যেভাবে ফাংশন করতেছে একবার বিবেচনা করলো না। আল্লাহ বলছেন, তুমি তোমার সব তো করো, সব বিজ্ঞান বার করলে, কিন্তু তোমার হার্ট যে বিট করে ওইটার শক্তিটা কোথার থেকে, ওইটা কেমনে হয়? আল্লাহ বলছেন, তুই ব্যাককল খালি বলিস আল্লাহ আমারে বাড়ি ভর্তি বাজার দিছে, আল্লাহ আমারে খাওয়ায়, এইটুকুই রাজ্জাক মনে করো। তুমি তোমার রবকে চেনো নাই। তিনি হচ্ছেন রাজ্জাক, যিনি তোমার সব ম্যানেজমেন্টের রিজিক তোমাকে দেয়। সুবহানাল্লাহ বলেন। মায়ের পেটের থেকে যখন হলাম, দাঁত নাই আমাদের। দাঁত হয় কত বয়সে বলতে পারেন কেউ? কয় মাস? 12 মাস। 6 মাসে কার দাঁত উঠছে রে ভাই? হাত তুলতে দে ভাই, ফাঁস করে উল্টো পাল্টা কথা বলবে। 12-13 মাসে দাঁত ওঠে, ঠিক কিনা? ছোট মানুষ, তারপরে ওরা আছে এই তো বেশি। মুরব্বীরা পিছনে বাইরে, আর ওই পিচ্ছি পিচ্ছিগুলো সামনে বসে আছে। লজ্জা করা উচিত যারা আপনারা দাঁড়ায় আছেন, লজ্জা হওয়া উচিত। ভালো করে বোঝেন কয় মাসে দাঁত ওঠে? 12-13 মাসে। প্রিয় ভাইরা, অনেক বাচ্চা কাচ্চার দাঁত উঠে যায় একটু আগে আগে। যার দাঁত ওঠে আগে আর দুধ খাওয়ায় মায়ের জ্বালা ওই মা জানে। আমি বুঝানোর জন্য বলছি, যেই দাঁত আপনার উঠলো, এখানে যদি কারো বয়স 50 বছর হয়, একজন হাত তোলেন চাচা, যে কোনো একজন 50+ যার বয়স আছে, নাই যাকে একজনও 50 বয়স। ওই যে আমার মুরব্বী বসে আছে, ই করেন বাবা একটা ই। দেখেন চাচার দাঁত 50+ বয়স, 13 মাস বয়সে ওঠার পরে যে 1 আঙ্গুল পরিমাণ হয়েছিল, আজকে 50 বছর প্লাস 1 আঙ্গুল। ওই দাঁত আর বাড়লো না,
আর একই পেটের মধ্যে খাবার যাওয়ার পরে বৃহস্পতিবার না আসতে নখ কাটা লাগে। গফ না কাটলে দেখতে ভালো লাগে না। হাত দিয়ে মাপ দিয়ে দেখেন 4 আঙ্গুল মাত্র উপরে, এই ভ্রুগুলা বাড়লো না, এইটা একটা বেড়ে যাওয়ার পরে থেমে গেল। কোন রব্বুল আলামিন আপনার একই পেটে খাবার দেওয়ার পরে আপনার দাঁত আর বাড়লো না, থামাই দিলেন। আপনার ভ্রুর চুল বাড়লো না, থামাই দিলেন। আপনার গোপ বড় হলো, আঙুল বড় হলো, আপনি মনে করছেন আমার আল্লাহ রাজ্জাক মানে খাওয়ায়। না না না, এই পূর্ণ ব্যবস্থাপনা যেই রব নিয়ন্ত্রণ করে তিনি হচ্ছেন রাজ্জাক, তিনি হচ্ছেন আপনার আমার মালিক আল্লাহ। ঠিক না? আমার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইন্নাল্লাহা হুয়ার রাজ্জাকু যুল কুওয়াতিল মাতিন। আমি তোর রব, আমি তোর রাজ্জাক। চলেন এবার 4টা আয়াত বলবো, সিধা দিক থেকে আসছি, এবার পেছন দিক থেকে উঠবো। আল্লাহ বলছেন আমি তোর রব রাজ্জাক, যিনি অসীম ক্ষমতাধর। তার আগে আয়াতে আল্লাহ বলছেন মা উরিদু মিনহুম মির রিজকিন ওয়া মা উরিদু আন ইউতঈমুন। আমি তোর কাছে খাদ্যও চাই না, আমি তোর কাছে রিজিকও চাই না, উল্টা তো আমি তোরে খাওয়াই। তার আগের আয়াত আল্লাহ বলছেন ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। বান্দা, তুই আর জিনকে আমি কেবলমাত্র আমার ইবাদতের জন্য সৃষ্টি করেছি। তার আগের আয়াত আল্লাহ বলছেন ওয়াযাক্কির ফা ইন্নাল যিকরা তানফাউল মুমিনিন। হে নবী, আপনি জিকির করেন, আল্লাহর এই কোরআন জানান, নিশ্চয় ঈমানদারদের এর দ্বারা উপকার হবে। উপকারটা এই জায়গায় আম নয়, খাস নয়, উপকারটা আম। আল্লাহ বলেন নাই কি উপকার হবে, কিন্তু আমাদের মুফাসসিররা বলছেন উপরের যেখানে আল্লাহ বলেছেন তানফাউল মুমিনিন, শেষে সেখানে আল্লাহ বলেছেন ইন্নাল্লাহা হুয়ার রাজ্জাক। তার মানে আল্লাহ বুঝাতে চান বান্দা তোর সব কিছু যিনি দেন তিনি তোর রাজ্জাক। ওই আল্লাহর জিকিরের সাথে তুই যদি জড়িত হস, তোর যত ধরনের রিজিক লাগবে আল্লাহ এই কোরআনের দ্বারা, আল্লাহর জিকিরের দ্বারা আল্লাহ বান্দাকে সব কিছু দান করে দিবে। চাকরি করে বরকত হয় না, প্রমোশন হয় না, ডাক্তার দেখায় রোগ ভালো হয় না, মনটার মধ্যে শান্তি হয় না, ইবাদতে আগ্রহ হয় না। আল্লাহ আমার যেন সন্তানগুলা কথা শোনে না, স্ত্রীর কাছে যা প্রত্যাশা করি পাই না, সংসার যেমন হওয়া লাগবেও হয় না। ভিসাটার জন্য অ্যাপ্লিকেশনের পর অ্যাপ্লিকেশন করে যাই, কেন যেন আমার ভিসাটা মেলে না। যে পরিমাণ রুজি করি বাইরের মানুষ মনে করে ভালো আছি, আসলে আমার টানাটানি ফুরায় না। আমার যত সমস্যা আছে আল্লাহ বলছেন আমি আম করে রেখে দিলাম, আমি রাজ্জাক বলে দিলাম। এই কোরআনের সাথে জড়িত হও, আল্লাহর জিকিরের সাথে আল্লাহর হুকুমকে জীবনে মেনে নাও, তোমার যা লাগবে সব আমি আল্লাহ দিব। সুবহানাল্লাহ। এবার তাহলে আওয়াজ দিয়ে বলেন কোরআন শুনলে লাভ আছে না নাই? কম না বেশি? বুঝে না না বুঝে? এবার কিছুটা বুঝে, ঠিক কিনা? এখন কাউরে দাঁড় করালে হিম্মত করে অন্তত বলতে পারবে যে হুজুর আল্লাহ যে রাজ্জাক, এ বিষয়ে আমার একটা কনফিডেন্স আছে, ঠিক কিনা? সুবহানাল্লাহ। আপনার বাড়ির দরজা কিছুদিন পর পরই এমন শব্দ হয়, লাগানোর সময় বাড়ির মধ্যে দিয়ে শাটার লাগায়, পুরো এলাকাবাসী জানতে পারে ওই মোবাইল দেওয়া লাগে, গিরিজ দেওয়া লাগে। আরে আমি আপনি হাত সারা জীবন এরকম করে গেলাম, পা ইচ্ছা মতো নড়ায় গেলাম, কাল্লা ইচ্ছা মতো যেমনে সেমনে নড়ায়, জীবনে গিরিজ মোবাইল দেওয়া লাগলো না। তুমি কেমন ব্যাগ করবেন বা আল্লাহর জন্য, তারপরেও ডেডিকেটেড হও না। যে আল্লাহ তোমার হাঁটু ঠিক রাখে, আঙুল ঠিক রাখে, যে আল্লাহ তোমার কল কবজার মধ্যে তোমার ম্যানেজমেন্ট লাগে না, আল্লাহর ম্যানেজমেন্টে তোমাকে দেয়, সেই বান্দা তারপরেও নামাজে আসে না, কোরআন শোনে না, আল্লাহর জন্য হেঁটে আল্লাহর ময়দানে আসতে পারে না, ও মেলার মধ্যে ঘোরে। ওর থেকে বড় স্টুপিড বান্দা আল্লাহর জমিনে নাই, ঠিক না? পুরা বছর আয়োজন হয় তোমার জন্য 2 দিন, আর তুমি আসতে পারো না, তোমার কাছে টাকাও চাই না, চাইছে নাকি তোমার কাছে? তাহলে আমরা কোরআন শোনার জন্য অজুহাত। বাঙালির একটা হাত আছে, যেখানে কোনো হাত নাই সেখানে এক হাত, ওর নাম অজুহাত, ঠিক না? এটা অদৃশ্য হাত, অজুহাত। এমন কোনো অজুহাত নাই যেটা সে দিতে পারে না। ওই পেটটা কেমন দিন একটু কামড়াচ্ছে, বদমাইশ
কানটা কেমন যেন একটু ব্যথা পাচ্ছে, শরীরটা একটু ম্যাজ ম্যাজ করতেছে, একটা বিড়ি খাইয়ে ঘরে চলে যাবো ভাই, বেশি ঝামেলার মধ্যে আমি নাই। আসেনি 3 বন্ধু মিলে আইলের মধ্যে নেমে বিড়ি খায়। আল্লাহর কাছে তোমার হিসাব বরাবর করবে। তুমি তো কেবল বয়স হয়নি এখনো, তোমার এখনো সামনে বিয়ে হয় নাই, তোমার এখনো চাকরি হয় নাই, তোমার এখনো কলেজ হয় নাই, ইউনিভার্সিটি হয় নাই, সংসার হয় নাই, কন্যা হয় নাই, বউ হয় নাই, বিদেশে যাওয়ার এখনো তৈরি হয় না অবস্থা। তুমি কোরআনের মাহফিলকে অপমান করে ঘুরবা, তোমার হিসাব আজকে ইনশাআল্লাহ শেষের দোয়ায় বরাবর করা হবে। আগামী 10 বছর এখানে আসার সুযোগ নাই আমার, অতএব টেনশন নাই, যা বলার আজকে বলে দিয়ে দেবো ইনশাআল্লাহ। রাজি আছেন তো আপনারা? আসনে ভাইরা, আসনে মুরব্বীরা, বাবারা, আপনাদের কিন্তু আজকে কোনো ওয়াজ হবে না, কালকে ওয়াজ হবে আপনাদের। বড় বড় বক্তারা আসবে, আপনারা বাড়ি চলে যাবে। আজকে যা ওয়াজ হবে সব 40-এর নিচে যারা ইয়াং তাদের জন্য, কোনো মুরব্বীদের ওয়াজ না। আপনার বাড়ি যান, আপনাদের আজকে থাকার দরকার নাই। সভাপতি সাহেব হুজুর সহ ছুটি, কালকে সবাই আসবেন সব মুরব্বীরা। আজকে যা হবে ইয়াংদের জন্য। আসো তো ভাই, কিছু বাচ্চা কাচ্চা আসো তো, বেশি লোক দরকার না আমার, একটা লোক দরকার, মাইকালা, এই থাকলেই হবে, আর কারো দরকার না। আমি যা নিয়ত করে আসছি 1 লাখ লোক, যা বক্তব্য মাইকালা তাই বক্তব্য, বাস ইনশাল্লাহ। ওইটা মনে করেন না যে লোকজন দিয়ে ওয়াজ করতেছে আমি, লোকজন লোক দিয়ে কি করবো। আল্লাহ আমার সামনে 10 লাখ লোক হাজির করছেন পেকুয়ায়, আলহামদুলিল্লাহ। আবার আল্লাহ আমার সামনে 10 জনও দিয়েছে, ওইটা লোক দেখে কি করবো। কথা যেটা ইনশাল্লাহ, এইটা বলে তারপরে যাবো ইনশা। রাজি আছেন তো? আপনারা কারা কারা আছেন দেখি দুটো হাত উঁচু করেন, একটু টান টান করে তোলেন একটু হাত দুটা। আরেকবার হাত নামান, হাত নামায় লেপ, ক্যাম্বল, খেতা, চাদর, এগুলোতে হাতটা বাইর করেন। বাইর করে হাত দুটা বাপের বেটার মতো হিম্মত করে শক্ত করে টান টান করেন। করছেন সবাই? শক্ত হয়েছে? 2 হাত উঠছে? থামা থামা, হাত নামান। এবার শুধু হাত তুলবো না, আস্তে করে দেখবো ইনশাল্লাহ যে কারা কারা ফাঁকি মারতেছে। পারবো না ইনশাল্লাহ? আপনারা অনেকেই মনে হয় খালি পায়ে আসছেন না ভাই? না আসছেন, অথবা আপনাদের অনেকের জুতার কোনো ফিতা ছিল না, আপনাদের খালি পায়ে আসছেন বলে তো ভিতরে ঢুকে বসতে পারছেন। অনেকে জুতা পায়ে দিয়ে যাচ্ছে, জুতা খোলার একটা ব্যাপার আছে, দামি জুতা ব্যাপার আছে, এগুলো আপনি জানেন না। আপনি হ্যাঁ, ওনাদের দামি জুতা, ওনারা আসতে পারবে না ভিতরে, বুঝেন নাই আপনি? ঠিক আছে ইনশাল্লাহ, সমস্যা নাই। রেডি আছেন আপনারা? দেখে হাত দুটো এবার টান টান করে তোলেন, শক্ত করে তুলছেন। পেছন দিকে একটু টানা দেন, পেছনে একটু সামনে দেন, এবার একটু ডানে, এবার একটু বামে, এবার একটু ঝাড়া দিয়ে হাতটা তুলবেন, ঝাড়া দিয়ে। মাশাআল্লাহ, শক্ত করে হাত তোলেন। তুলছেন সবাই? এবার গলাটা একটু পরিষ্কার দেন। ওরে ভাই, ভালো করে সুপারি সরান। হাত সোজা করছেন, এবার বুক বরাবর, হাতটা নেই বরাবর নিছেন। এবার একটা তাকবীর দিব আমরা। এই জুভেনাইল সোসাইটির মাহফিলের ইতিহাস ব্রেক করা একটা তাকবীর হবে, পারবেন ইনশাআল্লাহ? মুখের কাপড়গুলো ছড়াই ফেলেন। হ্যাঁ, এই একটা তাকবীর দিয়ে আমরা জানান দিব যে ইনশাআল্লাহ আল্লাহর কোরআন পাগল লোক দিয়া এই মুহূর্তে ময়দান ভরা, ঠিক কিনা? অনেক লোক আছে ভাই, জানেন, ওরা মনে করে সেও আসে নাই, মাহফিলে কেউ আসে নাই, এরকম লোক আছে না? আপনাদের এলাকায় আছে কিনা? ইন্ডিয়া এরকম প্রচুর লোক আছে, এরা রাস্তার ধারে হাগে, এমন খুস্টা। এরা আমাদেরকে সভ্যতা শিখাতে চায়, এখন পর্যন্ত এরা পায়খানা বানাতে পারে না। ব্যাক করলে আবার অন্যের উপর আধিপত্য চালাতে চায়। এখনো তারা ওই 80% লোক বাইরে হাগে, খালি ছেলেরা না, মহিলা সহ। বাথরুম করার সময় মুখ এরকম করে, এদিকে কিন্তু খোলা, কিন্তু এরকম করে যখন এসে চিন্তা করছে আমিও আমার মুখ দেখি না আর কেউ আমার পিছন দেখে না, এরকম আছে না কিছু ব্যাককল? নদীর ধারে বসে, গাঙের পারে বসে, খাড়ির পারে বসে দেখবেন এরকম করা হবে। ও মনে করে আমিও আমার পাশা দেখি না, দুনিয়ার কেউ ওনার পেছন দেখে না। ওই রকম কিছু লোক আছে, ও মনে করো ও ওয়াজে আসে না, আর বোধহয় কেউ নাই। আসলে যে ভিতরে জায়গা নাই এটা ওই বুঝে নাই, ঠিক না? এরকম একটা জানান দেওয়া তাকবীর দিতে হবে, পারবেন ইনশাআল্লাহ? বুক বরাবর হাত নিছেন, রেডি? আমি যখন বলবো লিল্লাহে তাকবীর, উপর দিকে হাত তুলে দে, আল্লাহু আকবার। জীবনের সর্বোচ্চ শক্তি দিয়ে যারা তাকবীর দিতে রাজি আছেন বলেন আল্লাহুম্মা আমিন। আর 1000 পাম্পট্টি দেওয়ার পরে যারা জোরে দিতে পারবেন না তারা বলেন আল্লাহুম্মা আমিন।
আছে কিছু দেখছেন, আই হাই, এটা দুই দিকেই আছে, দেখা যায়। রেডি সবাই? রেডি? দেখে এটা তাকবীর দেন, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, তোমার নেতা আমার নেতা, তোমার নেতা আমার নেতা, আলেম ওলামা যেখানে, আল্লাহর আইন যেখানে, কোরআন সুন্নাহ যেখানে, গান বাজনা যেখানে, হারাম অন্যায় যেখানে, বিড়ি সিগারেট যেখানে, লিল্লাহি তাকবীর, আলহামদুলিল্লাহ। শয়তান আছে? আর শয়তান পুরো এলাকা সারা, ঠিক কি না? কারো কারো মনের মধ্যে একটু বলছিল অনেকক্ষণ বসে আছি, সব দেখবেন আর সেগুলা কাজ করবে না, ঠিক কি না? আল্লাহ যেন আমাদের আশা বসাকে কবুল করেন, বলে আল্লাহুম্মা। প্রিয় ভাইরা, চলেন আমরা সরাসরি কোরআনুল কারীমের মধ্যে ঢুকবো। অনেকেই মনে করছে ওয়াজ বোধহয় শুরু হয়ে গেছে, না ভাই? ওয়াজ এতক্ষণ শুরু হয় না, কেবল একটু বান্দন দিলাম যাতে করে পানিটা জায়গা মতো থাকে। আল না থাকলে তো আপনারাই বলছেন পানি বাঁধে না, ঠিক না? কেবল একটু আল দিলাম, এখন মোটামুটি সারা রাত ওয়াজ চলবে ইনশাআল্লাহ। অল্প কিছু সময় ইনশাআল্লাহ আমরা কোরআন থেকে কথা শুনবো, রাজি তো ইনশাআল্লাহ? চলেন তাহলে আমরা বিতাড়িত শয়তান থেকে আশ্রয় প্রার্থনা করে আমরা কোরআনুল কারীমের মধ্যে প্রবেশ করব। একটা জবান, যারা দাঁড়ায় আছেন সমস্যা নাই, কিন্তু জবান বন্ধ রাখবেন না। বিতাড়িত শয়তান থেকে আশ্রয় প্রার্থনা করে আমরা সমস্বরে কোরআনে প্রবেশ করব। যে মা বোনেরা শুনতেছেন, আপনারাও যেখান থেকে শুনতেছেন কোরআনের দিকে নিবিষ্ট হন, জানালাগুলা খুলে দেন, একটু আরাম করে বসেন, বসে একটু কোরআনের কথাগুলো শোনার জন্য চেষ্টা করেন। দোকানদার ভাইয়েরা অনেক ব্যবসা করলেন ভাই, আল্লাহর জন্য মরতে হবে, যেতে হবে, দোকানগুলো বন্ধ করেন, করে একটুখানি চিন্তা করেন ব্যবসা রাখলাম, একটু কোরআন শোনার জন্য আসি আমরা। চলেন সকলে আমরা কোরআনে প্রবেশ করি। সকলে আমার সাথে পড়েন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রাহমানির রাহিম, ইন্নাল মুত্তাকিনা ফি জান্নাতিন ওয়া উয়ুন, উদখুলুহা বিসালামিন আমিনিন, ওয়া নাযা'না মা ফি সুদুরিহিম মিন গিল্লিন ইখওয়ানান আলা সুরুরিম মুতাকাবিলিন। আল্লাহ রাব্বুল আলামিন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলছেন, ও আমার হাবিব, দুনিয়ার বুকে আমি ইনসানকে সম্মানিত করলাম, সকল সৃষ্টির উপরে মর্যাদা দিলাম, কিন্তু এই ইনসান যদি 4টা গ্রেডের মধ্যে না আসতে পারে, 4টা অবস্থার মধ্যে নিজেকে ঢুকাতে না পারে, ওই ইনসান যাকে আল্লাহ মর্যাদা দিলেন সে পশু থেকে নিচে নেমে যেতে পারে। ইনসানের মর্যাদা পাওয়ার জন্য 1 নম্বর শর্ত, তাকে মুমিন হতে হবে। আল্লাহ বলছেন কেবল মুমিন হয়ে সে যেন থাকে না, বরং আল্লাহর কাছে নিজেকে যেন নিমজ্জিত করে দেয়, আল্লাহর কাছে যেন সারেন্ডার করে দেয়। মুমিন থেকে তার গ্রেড বাড়ায়, সে যেন আল্লাহর কাছে মুসলিম হয়ে যেতে পারে। তবে কেবলমাত্র সে যেন মুসলিম হয়ে তার পরিচয় শেষ না করে, বরং আমার আল্লাহ রাব্বুল আলামিন যা যা নিষেধ করেছেন
সেখান থেকে নিজেকে যেন সরায় নেয়, সরায় নিয়ে সে যেন নিজেকে মুত্তাকিদের কাতারের মধ্যে ঢোকায়। কেবলমাত্র মুত্তাকি হয়ে যেন শেষ না করে, বরং আল্লাহ যা করতে বলেছেন করে, যা নিষেধ করেছেন সেখান থেকে দূরে থাকে। এইটা থাকার পরেও উপর্যুপরি ওই বান্দা আল্লাহ যেটা না করলে রাগ করেন না, করলে খুশি হন, ওই বান্দা যেন এই কাজটা বেশি বেশি করে। তখন ওই বান্দা মুমিন থেকে মুসলিম, এরপরে মুত্তাকি, তারপরে আল্লাহর বান্দাটা যেন মুহসিনদের কাতারের মধ্যে আসে। নবী আপনি বলেন ওই বান্দা যেন এই 4 গ্রেডের মধ্যে আসে, নচেত কেবলমাত্র ইনসান, এই পরিচয়ে তার কোনো মূল্য আল্লাহর কাছে নাই। আল্লাহ বলছেন ইন্নাল মুত্তাকিনা ফি জান্নাতিন ওয়া উয়ুন, নিশ্চয় মুত্তাকি যারা তারা জান্নাতে থাকবে এবং ঝর্ণাধারার মধ্যে থাকবে। আল্লাহ বলতেছেন তাদেরকে ডাক দিয়ে বলা হবে উদখুলুহা বিসালামিন আমিনিন, নিরাপত্তার সাথে তোমরা জান্নাতের মধ্যে ঢুকে যাও। আল্লাহ বলছেন যেই না বান্দা জান্নাতে ঢুকবে, সাথে সাথে আল্লাহ তাদের মধ্যে থেকে 3টা দুনিয়াবি প্রচেষ্টার পরেও পারে নাই, এরকম 3টা জিনিস তার থেকে দূর করে দিবেন। 1 নম্বর আল্লাহ বলছেন ওয়া নাযা'না মা ফি সুদুরিহিম মিন গিল্লিন, তার অন্তরের মধ্যে হিংসা হয়তো দূর করছিল কিন্তু ঈর্ষা দূর করতে পারে নাই। 2 সন্তান একসাথে একই স্কুলে এসএসসি 2টাই পাস করছে, কিন্তু একজন গোল্ডেন এ প্লাস, আরেকজন পাইছে 3.5। বাপ 2 জনারই খুশি, কিন্তু গোল্ডেন এ প্লাস একটা যেরকম ওই যেটা 3.5 ওইটার বাপ ওরকম খুশি হতে পারে নাই। 2 জন একসাথেই চলছিল, একজন ইউরোপে চলে গেছে, আরেকজন দেশেই চাকরি মিলাতে পারে নাই। হিংসা করে নাই, কিন্তু ঈর্ষা হইস, আমারটা পারলো না কেন? আল্লাহ বলছেন এই যে তোমার অন্তরের ঈর্ষা, জান্নাতে ঢোকা মাত্র আল্লাহ এটা দূর করে দিবেন। আল্লাহ বলছেন ইখওয়ানান, সাথে সাথে ভাই হয়ে যাবে। হওয়ার পরে কি হবে? আলা সুরুরিন মুতাকাবিলিন, আল্লাহর সামনে তাদেরকে আল্লাহ চেয়ারের মধ্যে, পালঙ্কের মধ্যে বসায় দিবেন। এরপরে আল্লাহর মজলিসে ওই বান্দাগুলাকে সামনাসামনি হাজির করে দিবেন। সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন 2 নম্বরে কি হবে জানো নাকি? লা ইয়ামাসুহুম ফিহা নাসাবুন, দুনিয়ার বুকে বক্তা যতই ভালো হোক, 2 ঘন্টা ওয়াজ হওয়ার পরে আমার আর ভাল লাগে না। খেলা যতই আকর্ষণীয় হোক, নির্ধারিত একটা সময়ের পরে আমার ক্লান্তি আসে। আল্লাহ বলছেন একবার জান্নাতে যাওয়ার পরে আমি তোর ক্লান্তি দূর করে দিব, এই ক্লান্তি বলে তোর সাথে আর কিছু থাকবে না। আল্লাহ এরপরে বলছেন বান্দা জানো নাকি তোমার জন্য কি এরপরে নিয়ামত আমি আল্লাহ রেখেছি? আল্লাহ বলছেন ওয়া মা হুম মিনহা বিমুখরাজিন, আমি কখনো তোমার এই জান্নাতে যে ঢুকালাম এই নিয়ামত থেকে আর কখনো তোমাকে বের করব না। সুবহানাল্লাহ। এখন আমার হাবিব এই জান্নাতে তো আপনার উম্মত যেতে চায়, ঢুকতে চায়, কিন্তু ওই বান্দা যদি একবার নিজের দিকে তাকায়, আরে জান্নাতে যাওয়ার জন্য আমার যা যা লাগবে কিছু তো নাই, আমলে নাই, চরিত্রে নাই, আখলাকে নাই, কিন্তু কেবলমাত্র জান্নাতের বর্ণনা শুনলো, শোনার পরে মনে হয়েছে যদি আমি ওই জান্নাতে যেতে পারতাম। আল্লাহ বলছেন নবী জানান নাব্বি ইবাদি আন্নী আনাল গফুরুর রহিম, আমার বান্দাকে জানাই দিয়ে রাখেন তুই যদি জান্নাতে যেতে চাস বান্দা তুই রবের মুখামুখি হয়ে যা, তোর রব কিন্তু জেনে রাখ ক্ষমাশীল আর দয়াবান। সুবহানাল্লাহ। আর 3টা আয়াত বলবো, ঠান্ডা মাথায় বুঝেন, ঠান্ডা মাথায় 3 মিনিট। আল্লাহ বলছেন নবী এবার আপনি জানান আফালা ইয়াতুবুনা ইলাল্লাহ ওয়া ইস্তাগফিরুনাহু ওয়াল্লাহু গফুরুর রহিম। ও আমার বান্দারে, ওই জান্নাত যেই জান্নাতের জন্য তোকে রেডি করলাম, আফালা ইয়াতুবুনা ইলাল্লাহ, তুই কি আল্লাহর দিকে একটু তওবা করবি না? ওয়া ইস্তাগফিরুনাহু, তার কাছে কি ইস্তেগফার করবি না? আল্লাহ বলছেন যদি 2টা কাজ করিস, আল্লাহু গফুরুর রহিম, রব তো গফুর, রব তো রহিম। সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন নবী জানায় রাখেন কুলিয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম, ও বান্দারা তোরা যারা তোর অন্তরের উপরে বাড়াবাড়ি করেছিস, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আল্লাহর রহমত থেকে কখনো নিরাশ হোস না। ইন্নাহু হুয়াল গফুরুর রহিম, জেনে রাখ তোর রব হচ্ছে গফুর, ক্ষমাশীল, তোর রব হচ্ছে দয়াদ্র। আল্লাহ এরপরে বলতেছেন নবী আপনি ফাইনালি তাদেরকে জানান
ওয়ানিবু ইলা রাব্বিকুম ওয়াসলিমু লাহু, তোমরা আল্লাহর সাথে তোমার দিল জুড়ায় দাও, তার কাছে তোমার মাথাকে নামায় দাও, তুমি পরিপূর্ণভাবে তার কাছে আত্মসমর্পণ করে দাও। মিন ক্বাবলি আন ইয়াতিয়াকুমুল আযাব, মৃত্যু যদি একবার চলে আসে এই সুযোগ কিন্তু আর তোর থাকবে না। জেনে রাখ, জেনে রাখ, সুম্মা লা তুনসারুন, একবার যদি তোর ডাক এসে যায় আর তোকে সহযোগিতা করার মতো কেউ থাকবে না। সম্মানিত ভাইরা, এই কয়খানা আয়াতের আলোকে আমি আপনাদের কাছে ছোট্ট 3টা প্রশ্ন করব। 1 নম্বর প্রশ্ন, যে আমাদের এই যে দুনিয়ার জীবনের শেষে পরকালে আল্লাহ রাব্বুল আমিনের সামনে যে আমাদের মুখামুখি হতে হবে, এটা কি আমরা অন্তর থেকে বিশ্বাস করি? করে 2 নম্বরে, আল্লাহ রাব্বুল আমিনের সামনে হাজির হওয়ার পরে আমল অনুযায়ী আল্লাহ একদলকে জাহান্নাম আর সুবিচার করে আল্লাহ একদলকে জান্নাত দিবেন। ওই জান্নাতে আমরা কি যেতে চাই? আওয়াজ করে বলতে হবে, যেতে চাই, চাই, মাশাআল্লাহ সবাই চায়, পাগলও জান্নাতে যেতে চায়। এটা একটা ভালো দিক যে মানুষ জান্নাতে যেতে চায়। এবার ফাইনাল প্রশ্ন, আল্লাহর সামনে মুখোমুখি হতে হবে, জান্নাতেও যেতে চায়, কিন্তু জিজ্ঞাসা, নিজেদের আমলের দিকে তাকালে বেশি দূর না, বিগত 1 সপ্তাহ আজকের দিন আমাদের কি মনে হয় যে জান্নাতে যাওয়ার মতো আমাদের উপযুক্ততা আছে? আছে? তাহলে জান্নাতেও যেতে চাই, আল্লাহর সামনে দাঁড়াতে হবে, বিশ্বাসও করি, আবার এটাও ভাবি আল্লাহ আমাদের যে পরিণতি, আমাদের যে অবস্থা, আমাদের জান্নাতে যাওয়ার জোগাড় পানি নাই, ঠিক কিনা? এখন হচ্ছে যেটা আমাদের আজকের আলোচনার বিষয়, সেটা হচ্ছে জান্নাতে যদি আমরা যেতে চাই তাহলে আমরা আমল করে যেতে পারবো না। জান্নাতে যাওয়ার জন্য 2টা জিনিস লাগবে, আল্লাহর রহমত আর আল্লাহর মাগফিরাত। আল্লাহর ক্ষমা যার সাথে, আল্লাহর রহমত যার সাথে, সেই ব্যক্তিকে জান্নাতে যাওয়া কেউ ঠেকাতে পারবে না। আমল দিয়ে জান্নাতে যাওয়া যাবে, কিন্তু আমল করা লাগবে কেন? আল্লাহর আদেশ। এই জন্য আমাকে করতে হবে। আমি যে রবের ইনস্টিটিউটের মধ্যে আছি, মুসলমানের পরিচয়ের মধ্যে আছি, আমি যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র, আমার আইডেন্টি কার্ড থাকা লাগবে, পরীক্ষায় পাশ করা লাগবে, রেজিস্ট্রেশন নম্বর থাকা লাগবে, তাছাড়া পরীক্ষায় তো বসতে পারবো না। আমার পরীক্ষায় বসতে হলে আমার একটা অ্যাডমিট কার্ড লাগবে। আমার অ্যাডমিট, আল্লাহ যা বলছে ওইটা মানা অ্যাডমিট, আল্লাহ যা নিষেধ করছে বিরত থাকার নামে অ্যাডমিট। কিন্তু এইটা দিয়ে পাশ করে যাব, এইটা আমার কোনো রকম নিশ্চয়তা নাই। নিশ্চয়তা পাশের জন্য রহমত, মাগফিরাত, আল্লাহর ক্ষমা পাইলে আমরা আল্লাহর জান্নাতে ঢুকতে পারবো, ঠিক কিনা? কিন্তু ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা ক্ষমাটা কেমনে নিব, এ বিষয়ে আমাদের প্রপার কোনো ধারণা নাই। ভাই, আল্লাহর ক্ষমা লাভের উপায় কি? বলে এই আল্লাহর পথে একটু দান করা লাগবে, আল্লাহর জন্য চেষ্টা করা লাগবে, মানে এলোমেলো কথা। কোরআন সুন্নাহ অনুযায়ী আমরা যে আল্লাহর ক্ষমা পেয়ে জান্নাতে যেতে যাব, এটার ব্যাপারে আমাদের পরিষ্কার ধারণা নাই। আজকে সংক্ষিপ্ত সময়ে আমি যেটা আপনাদের কাছে বলতে চাই সেটা হচ্ছে, আল্লাহর কাছে কেউ যদি ক্ষমা পেতে চায়, একজন ইমানদার হিসাবে, মুসলিম হিসাবে কোরআন সুন্নাহর আলোকে সর্বনিম্ন উপায় হচ্ছে 5টা। কয়টা? আওয়াজ করে বলতে হবে, সর্বনিম্ন উপায় কয়টা? এই ডান হাতটা এরকম করে নিচে রেডি করতে হবে, আর বাম হাতটা বাম থায়ের উপরে দিতে হবে। আমি যেই জিজ্ঞাসা করব, কোরআন সুন্নাহ অনুযায়ী সর্বনিম্ন ক্ষমা লাভের উপায় কয়টা, একসাথে হাত তুলে 60 করে বলতে হবে 5টা। রেডি সবাই? বলেন তো, কোরআন সুন্নাহ অনুযায়ী ক্ষমা লাভের সর্বনিম্ন উপায় কয়টা? সব হাত ওঠেন, আরেকবার সুযোগ দিলাম। সর্বনিম্ন উপায় কয়টা? শেষ চান্স, হাত নামান একসাথে, কয়টা? মাশাআল্লাহ, অনেকেই চিন্তা করতেছে ভাই এত হাত তোলার মধ্যে কি লাভ? মাহফিল কততম? 29, 28তম মাহফিল হয়েছে না? 28তম মাহফিলের প্রথম দিনের প্রথম অধিবেশনের শেষ বক্তা আপনাদের জন্য কোন সাবজেক্টে কি ওয়াজ করে গেছিল? যারা 10 জন আছে এর মধ্যে একজন আল্লাহর বান্দা হাত তুলে বলেন, হুজুর আমার সাবজেক্ট মনে আছে। একজন আর মনে, আগামীকালকে বলবে মাহফিল 2 দিন, প্রথম দিন একটা ফাটাফাটি বক্তা। একজন জিজ্ঞাসা করছে কি ফাটাইছে, বলছে তা বলতে পারবো না, কিন্তু ফাটাইছে। এটা আছে না নাই? আজকের ওয়াজের বক্তা আগামীকালকে থেকে আপনারা মনে থাকবে ইনশাআল্লাহ। এই জন্য
ক্ষমা লাভের সর্বনিম্ন উপায় 5টা, জানবো, মানার নিয়ত করব, আমল করার নিয়ত করে বাড়িতে চলে যাব। 30 মিনিট। রাজি আছে ইনশাআল্লাহ? আছে ইনশাআল্লাহ? আওয়াজ দিতে হলে বলেন একসাথে, সর্বনিম্ন ক্ষমা লাভের উপায় কয়টা? কয়টা? 1 নম্বরে, আল্লাহর কাছ থেকে কেউ যদি ক্ষমা পেতে চায়, কোরআন সুন্নাহ আমাদেরকে বলতেছে তার সর্বপ্রথম উপায় হচ্ছে ঈমান এবং নেক আমল। বান্দার জীবনে যদি ঈমান না থাকে, বান্দার জীবনে কিচ্ছু নাই। অতএব ঈমান বিশুদ্ধ করে তার সাথে বান্দাকে নেক আমল করা লাগবে। আল্লাহ কোরআনে বলছেন, ওয়াদাল্লাহুল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি মিনহুম মাগফিরাতাও ওয়া আজরান আযীমা। আল্লাহ বলছেন, দুনিয়ার মানুষ, তোমাদের একটা ফিতরাত আছে, তোমাদের একটা স্বভাব আছে। কি স্বভাব? আল্লাহ এর স্বভাব মানুষের মধ্যে ঢুকাইছেন। মানুষ মানুষের সাথে ওয়াদা করে, এইটা মানুষের তবিয়ত। বাড়ি থেকে বেরিয়ে যাচ্ছেন, আপনার সন্তান আপনাকে বলছে, আব্বা বাজার করার পরে আমার জন্য একটা ললিপপ আনবেন, আমার জন্য একটা চিপস আনবেন। বাচ্চা বলে দিছে আমার জন্য খেলনা নিয়ে আসবেন, বলে কি বলে না? সব বাজার করা শেষ, এত চাপের ঠেলায় বাড়ির কাছে আসার পরে মনে হয়েছে, আহারে আমার বেটা তো আমারে একটা চিপস আনতে বলছিল, ললিপপ আনতে বলছিল, মনে নাই। ওয়াদা করে গেছে নিয়ে আসবো, কিন্তু আনতে মনে নাই। আমাদের জীবনে এরকম হয় কিনা? বউয়ের সাথে খুব মোহাব্বত, হঠাৎ করে খুব ভালোবাসা বেড়ে গেছে, হাতের দিকে তাকায় বলছে, বউ তোমার চুড়িটা সেই বিয়ের সময় কিনে দিয়েছিলাম, ব্যবহার করতে করতে চিকন হয়ে গেছে, এবার খালি ধান উঠুক, এবার খালি হাতে টাকা আসুক, তোমার এই চুড়ি আর চলবে না। স্বর্ণালঙ্কারের দোকানে নিয়ে যাব, যাওয়ার পরে এটা ভেঙে আরো এর সাথে আধা ভরি 1 ভরি সোনা লাগাইয়া দিয়া মোটা দেখে এবার তোমার জন্য একটা বালা বানায় দিব। এই গল্প দেওয়ার 3 মাসের মধ্যেই খবর পাইছে 22 ক্যারেটের সোনার ভরি 2,25,000। এরপরের থেকে বইয়ের চুরির দিকে তাকাই না। এরকম আছে কিনা ভাই? আমার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আল্লাহ তোমার সাথে এরকম ওয়াদা করেন নাই। আল্লাহ ওয়াদা করতেছেন, ওয়াদাল্লাহুল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত। আল্লাহ বলছেন, আল্লাহ ওয়াদা করছেন, তুমি যদি ঈমান আনো, ঈমানটা যদি বিশুদ্ধ হয়, এরপরে তুমি বসে থাকো না, আমিলুস সালিহাত, ওই ঈমানের সাথে আমলে সালেহ করো। আল্লাহ বলছেন, আমি তোমার জন্য ওয়াদা করলাম, মিনহুম মাগফিরাতাও ওয়া আজরান আযীমা। আমি আল্লাহ কেবলমাত্র তোমাকে ক্ষমাই করব না, আমি রব তোমার জন্য জান্নাতের ব্যবস্থা করব। সুবহানাল্লাহ। জানা কথা হুজুর, ঈমান আর নেক আমল লাগবে, কিন্তু এর মধ্যে আবার গোপন কথা আছে। আপনার আমার ধারণা ঈমানের সাথে নেক আমলকে কি কি নেক আমল আপনি করেন? মুরব্বী বুকে হাত দিয়ে বলে, আল্লাহর দয়ায় নামাজ রোজা হজ যাকাত বাদ দেই না। উনার কনসেপ্টের মধ্যে ঢুকে গেছে নামাজ রোজা হজ যাকাত নেক আমল। এই বুঝ নিয়ে থাকলে আপনার জন্য এক ভয়াবহ বিপদ সামনে আসতে পারে। কেন? আমি আপনারে বুঝাই, নামাজ রোজা হজ যাকাত আসলে নেক আমল নয়। কি সাংঘাতিক কথা! নামাজ রোজা হজ যাকাত নেক আমল না তো আমল কোনটা? এলাকার তরুণ আর যুবকরা, ছোট বাচ্চারা একটু উত্তর দাও। তোমাদের এলাকায় প্রাইমারি স্কুল, হাই স্কুল আসেনি বাবা? প্রাইমারি স্কুল, হাই স্কুল যেটা আছে, ওইটার কি স্কুলে ঢোকার জন্য টাইম নির্ধারিত আছে না নাই? স্কুলের কি ড্রেস আছে না নাই? স্কুলের পরীক্ষায় অংশগ্রহণ করার পরে পাস মার্ক আছে না নাই? এখন তোমার এলাকার স্কুলের টাইম 8:30টায়। এক ছেলে বলছে ওটা যাদের ঘুম আগে ভাঙে তাদের জন্য 8:30, আমার ঘুম দেরিতে ভাঙে, আমি 10টায়ও যেতে পারি, 10:30টায়ও যেতে পারি। চলবে তো? বলছে তোমার স্কুলের ড্রেস কি? উপরে হচ্ছে আকাশি কালারের জামা, নিচে কালো প্যান্ট। বলছে যাদের বাপ গরিব তারা কেবল ওইটা পরে যাবে, আমার লাল শার্ট, সাদা শার্ট, হলুদ শার্ট, পাঞ্জাবি, ফতুয়া, গেঞ্জি, টি শার্ট, ওভারকোট সব আছে, আমার যেদিন যেটা মন চাই সেটা পরে যাব। হবে? হবে না। ওই পরীক্ষা দেওয়ার পরে 100-র মধ্যে পাইছে 20। এরপরে বলছে আমি যাই পাই তাই 5 নম্বর, কিসের 33 মানি না। এই কথা বললে চলবে?
এইটা যদি আপনি বুঝেন তাহলে আমলে সলে বোঝা সহজ হয়ে যাবে। নবী বলছেন বুনিয়াল ইসলাম ওয়ালা খামসিন, ইসলামের বেনা হচ্ছে 5টা। তুমি ঈমান আনার পরে নামাজ, রোজা, হজ, যাকাত, এইটা যদি তোমার সাথে থাকে তুমি ইসলামের স্কুলে আসো। আর এইটা না থাকলে তোমার পাস মার্ক নাই, তোমার ভিত্তি নাই, তোমার খুঁটি নাই। এখন যেইটা না থাকলে আপনার পাস মার্ক থাকে না, ওইটাই কেবল ভালো কাজ করে চলে যাচ্ছেন। আল্লাহ বলছেন না না, ঈমানের সাথে ওইটা তো তোমার জন্য জরুরি। তবে বান্দা আল্লাহর কাছে ক্ষমা চাওয়ার জন্য ওই ঈমানের সাথে একটু নেক আমল লাগবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গেছেন লিল মুমিনি আলাল মুমিনি সিত্তু খিসাল, একজন মুমিনের জন্য আরেকজন মুমিনের নিম্নে 6টা দায়িত্ব আছে। ওই বেটা হাঁচি ফেলছে আলহামদুলিল্লাহ বলছে, উত্তরে দিয়ে দাও। অসুস্থ হয়েছে দেখতে চলে যাও। ওই ব্যক্তির জানাজার খবর পাইছো, কাজ নাই, ব্যস্ততা নাই, সুযোগ পেলে তার জানাজায় শরীক হয়ে যাও। রাস্তার মধ্যে তুমি দেখছো এমন একটা বিপজ্জনক ভাঙা, এক গাড়ি যদি একটু মাটি দাও, একটা যদি একটুখানি ইট ওইখানে বসাই দাও, জায়গাটা ঠিক হয়ে যায়। একটা বাঁশ নেমে আসছে, লোকের চোখের মধ্যে গুঁতা লাগে, ওইটা একটু কেটে দিয়ে রাস্তাটা পরিষ্কার করে দিছো। তুমি বুধবার দিন 10 বন্ধু মিলে চিন্তা করছো আমার মসজিদের অজুখানাটা এমন ময়লা, তোর বাড়ির থেকে একটা ঝাড়ু নিয়ে আসবি, আমার বাড়ির থেকে ব্রাশ, তুই একটু পাউডার নিয়ে আসবি, আমি একটু হারপিক। সবাই মিলে মসজিদের অজুখানাটা ডলে ডলে পরিষ্কার করে চকচকা বানাই দিছে। মসজিদের যেই কার্পেটগুলা, এইগুলা ব্যবহার করতে করতে একদম আঠার মতো হয়ে গেছে। মসজিদের কার্পেট 10 বন্ধু মিলে পরিষ্কার করে দিছে। বাজারের আশপাশ দিয়ে ময়লা আবর্জনা ছিল, 10 জন মিলে রাস্তাঘাট পরিষ্কার করছে। অমুকে শুনেছি বিপদে পড়ছে, বেচারি ট্রিটমেন্ট করতে পারতেছে না, 10 জনের কাছে 10 টাকা করে তুলে নিয়ে তার ট্রিটমেন্টের জন্য দিয়ে দিছে। আল্লাহ বলছেন বান্দা যখন ঈমানের মৌলিক কাজের বাইরে নেক আমল করতে শুরু করে, আল্লাহ ওই বান্দার গুনাহগুলোকে অটোমেটিক আল্লাহ মাফ করে দেন। সুবহানাল্লাহ। এই জন্য আপনার আমার জীবনে নেক আমল বাড়ানো লাগবে। মুরব্বী ঘড়ি দেখে দেখে মসজিদে ঢুকে, 1:29 তাও মসজিদে ঢুকতে চায় না, কিন্তু তার একবার ভাবা উচিত ছিল আমি তাহিয়াতুল মসজিদের নামাজ কবে পড়ছি, আমি দুখুলুল মসজিদের নামাজ কবে পড়ছি। তাহিয়াতুল ওযু 2 রাকাত নামাজ, পুরা জীবন পার হয়ে গেছে, অথচ জীবনে একবারও আমার পড়া হয় নাই। সালাম ফিরাতে দেরি, মসজিদ থেকে বের হতে দেরি নাই, অথচ নামাজের পরে কতগুলো আজকার ছিল, ওই আজকারগুলো আমি জীবনেও করি না। আমার ব্যস্ততা বেড়ে গেছে, কিন্তু আমার গুনাহ যে আমাকে জাহান্নামে নিয়ে যায়, আমার যে ক্ষমা পাওয়া লাগবে, এই টার্গেটে জীবন চলাই না। আল্লাহ এই জন্য বলছেন ঈমানের সাথে আমলে সলে যদি করে, আল্লাহ ওই বান্দাদের গুনাহগুলা মুছে দেন। এই জন্য বুঝে বুঝে আমলে সলে করা লাগবে, ঠিক না? 2 নম্বরে, ওই বান্দা যদি আল্লাহ রাব্বুল আমিনের কাছে ক্ষমা পেতে চায়, আল্লাহ রাব্বুল আমিন বলছেন 2 নম্বর তার আমল হবে আল্লাহর কাছে তাকে ক্ষমা চাওয়া লাগবে। কি সাংঘাতিক কথা! ক্ষমা তো আমরা সকলে আল্লাহর কাছে চাই, কিন্তু আল্লাহ কি বলছেন ঠান্ডা মাথায় একটু বুঝেন। আল্লাহ বলছেন ওয়া মান ইয়ামাল সুআন আও ইয়াজলিম নাফসাহু সুম্মা ইয়াস্তাগফিরুল্লাহ, তোমাদের মধ্যে যারা নিজের নফসের প্রতি জুলুম করেছে অথবা যারা গুনাহ করে ফেলেছে, আল্লাহ বলছেন সুম্মা ইয়াস্তাগফিরুল্লাহ, এরপরে আল্লাহর কাছে ক্ষমা চায়, ইয়াজিদিল্লাহ গফুরুর রহিমা, আমি আল্লাহ বললাম সে আল্লাহকে গফুর পাবে, আল্লাহকে দয়াবান পাবে। হুজুর আমরা তো আল্লাহর কাছে ইস্তেগফার করি, কেমনে ইস্তেগফার করি আমরা হিসাব মিলান একটু। সালাম ফিরাইছে আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ, এরপরে ইস্তেগফার আস্তাগফিরুল্লাহ, কি বলছেন আস্তাগফিরুল্লাহ, এইটুকু পর্যন্ত ঠিক করে বলে না, আস্তাগফিরুল্লাহ। গুনাহ কত ভাই, অজানা গুনাহ আছে, জানা গুনাহ আছে, ছোট গুনাহ আছে, বড় গুনাহ আছে, কিশোর বয়সের গুনাহ আছে, বাথরুমের গুনাহ আছে, চোখের গুনাহ আছে, কানের গুনাহ আছে, সম্পদ নষ্ট করার গুনাহ আছে, নামাজ তরকের গুনাহ আছে, রোজা মিস করার গুনাহ আছে, আমল নামা ভরপুর গুনাহ, কিন্তু ইস্তেগফার কতটুকু? আস্তাগফিরুল্লাহ। বোঝেন নাই? আল্লাহ বলছেন নবী আপনি বুঝান। আমি ছোট্ট 2টা উদাহরণ দেই, মাথার মধ্যে একটু গেঁথে নিয়ে যায়েন। আপনার বেটাকে পুলিশ ধরে নিয়ে গেছে থানার মধ্যে, কিন্তু যাওয়ার পরে শুনছেন
একই নামের দুই ছেলে, বাপের নাম ভিন্ন, ভুল করে আপনার বেটা নিয়ে গেছে, মানে যার বাপের বেটারে ধরে নিয়ে যাওয়ার কথা নাম এক হওয়ার কারণে বেটা ভিন্ন হয়েছে, বাপ আলাদা। আপনি গেছেন কাগজপত্র নিয়ে, এই যে দেখেন আমার ন্যাশনাল আইডি কার্ড, ওসির কাছে আপনার বাচ্চা এখন পর্যন্ত কাস্টডিতে যায় নাই, আপনার বাচ্চাকে ছাড়ানোর জন্য আপনি থানায় গেছেন, ওসির আর কি পাওয়ার, কিন্তু তারপরেও তার কাছে যেহেতু আছে, এখন আপনি সেখানে হাজির হয়েছেন, হাজির হওয়ার পর আপনার ছেলের পরিচয় টরিচয় দিয়ে আপনি তাকে ছুটাই নেবেন। এখন ওসির রুমে যাওয়ার জন্য যখন ডাক দিচ্ছে ওসির রুমে আসেন, আপনি গেছেন ওসির রুমে, যাওয়ার পরে বলতেছেন আমার নাম আব্দুল গফুর, আমার বেটার নাম রতন, তুমি ভুল করে ধরে আসছো, আমার বেটার দেখো এই কাগজপত্র সব ঠিক আছে, তাড়াতাড়ি আমার বেটাকে বের করে দাও। ওসি বলছে এটা কোন পাগলা আসছে রে, বাপ ভুল না বেটা ভুল পরে দেখা যাবে, আগে ওকেও বাঁধ। কথা বলে, কথা কেমনে বলা লাগে জানে না, ব্যাককল বেয়াদব কোথাকার, কেমনে ওসির সামনে কথা বলতে এই ভদ্রতাটুকু শুনে নাই। আপনার বয়স হয়ে গেছে, বয়স্ক ভাতার একটা কাগজ লাগবে, এর জন্য আপনি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের কাছে গেছেন, চেয়ারম্যানকে কে গোনে, কিন্তু তারপরেও চেয়ারম্যানের একটা সই লাগবে, বাড়ি তার কাছে গেছেন, সচিব বলছে ভিতরের লোক আছে, বের হোক চাচা, গফুর মাস্টার আপনি পরে যায়েন। এরপরে গফুর চাচাকে ডাক দিচ্ছে চেয়ারম্যানের সামনে, আপনি বলছেন আমি হচ্ছে অমুক গ্রামের আব্দুল গফুর, আমার কিন্তু বয়স 80 পার হয়ে গেছে, আমার জন্য একটা বয়স্ক ভাতার কাগজ লাগবে, তুমি দ্রুত ব্যবস্থা করে দেবে। গেলা, চেয়ারম্যান বলছে এই পাগলাটা কে রে, অন্তত পক্ষে মাথার ট্রিটমেন্ট কর, ঠিক কিনা? আমি এর থেকে বেশি আপনাকে বুঝাতে পারবো না। এক চেয়ারম্যানের সাথে আদব দিয়ে কথা না বললে, ওসির সামনে সম্মান করে কথা না বললে, পাওয়ার নাই তাও খেপে যায়। আর আমার সারা জীবনের গুনাহ খাতা আল্লাহর কাছে মাপ নেওয়ার জন্য সালাম ফিরানোর পরে হাত তুলছি, রব্বির হামা কামা রাব্বিনা ক্লিয়ার, ঠিক কিনা? আল্লাহর ঠাড়ায় থাপ্পড় দেয় না এখনো, তাই তো বেশি, ঠিক কিনা? আল্লাহ এই জন্য বলছেন বান্দা ভালো করে বোঝো, ওমাই ইয়ামাল সুআন আও ইয়াজলিম নাফসাহু, তুমি যদি ভুল করো অথবা তোমার যদি গুনাহ থাকে, আল্লাহর কাছে ইস্তেগফার কর, ক্ষমা চাওয়াটা চাওয়ার মতো হওয়া লাগবে। হাত তুলেন, একজন হাত তোলেন, আমি সহ, বাপের বেটা হলে হাত তোলেন। হুজুর বলেন না, আমি জীবনে একবার আধা ঘন্টা সিজদায় পড়েছিলাম, সিজদায় পড়ে থাকা অবস্থা আমার চোখগুলো মনে হয় বের হয়ে যাবে, আল্লাহর কাছে ক্ষমা চাইতে চাইতে আমার চোখ ভার হয়ে গেছে, আধা ঘন্টা হাত তুলেছিলাম, আল্লাহ মাফ করে দাও, মাফ করে দাও, আল্লাহ জানা গুনাহ মাফ করো, অজানা গুনাহ মাফ করো, আল্লাহ আমার গুনাহ খাতায় জীবন ভরে গেছে, হাত নেমে গেছিল, আবার হাত তুলছি, আল্লাহ আধা ঘন্টা এক মুনাজাত, এক সিজদার মধ্যে 10-20 মিনিট, 2 সিজদার মধ্যে ছিলাম। মনে করতেছেন যে ছেলে দেখতেছে কেমনে নাম ছড়াবে, আপনার এটা দায়িত্ব নয়। ইব্রাহিম আলাইহিস সালাম ইসমাইল আলাইহিস সালামকে নিয়ে খানায় কাবা বানানোর পরে দোয়া করেছিলেন, রব্বানা ওয়াবাস ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিক, আল্লাহ এমন রাসূল পাঠান যে তার কওমের কাছে যে তিলাওয়াত করবে। 4500 বছর দোয়া কবুল হয় না, 4500 বছর পরে আল্লাহ রাব্বুল আমিন ইসমাইল আলাইহিস সালামের বংশ থেকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পাঠাইছে। সুবহানাল্লাহ। কবে আপনার দোয়া কবুল হবে আপনি তো জানেন না, কিন্তু আমি আল্লাহর কাছে চাই না। আল্লাহ বলছেন এইটার নাম ইস্তেগফার, আল্লাহর কাছে বান্দা চাওয়ার মতো চায়, কিন্তু আপনার আমার চাওয়াটাই স্বয়ং একটা বেয়াদবি, আল্লাহ রাব্বুল আমিনের সাথে একটা অপমানজনক আচরণ, ঠিক না? হিসাব মিলায়েন। 10 মিনিট হাত উঠে থাকে নাই, মনে করছে ইস্তেগফার বুঝে ফেলছি। আমার কাছে আরো অনেক উদাহরণ আছে, আপনাদের ধৈর্যচ্যুতি ঘটাবো না, এই জন্য শুধু মাথার মধ্যে ঢুকায় রাখেন, আল্লাহর কাছে ক্ষমা পাইতে হলে সারা জীবন মনে রাখবেন চাওয়ার মতো চাওয়া লাগে। সারাদিন বান্দা চাই, সারাদিন আল্লাহ আমার একটুখানি অস্ট্রেলিয়ার স্টুডেন্ট ভিসাটা মিলায় দাও, আল্লাহ আমি যেন একটুখানি ইংল্যান্ডে আমার ফুপা থাকে মামা থাকে ওখানে যেন চলে যেতে পারি, ব্যবস্থাটা করে দাও, চাকরিটার ব্যবস্থা করে দাও, একটু জমিন যেন কিনতে পারি সেইটার ব্যবস্থা করে দাও। সারাদিন বান্দা চায়। আল্লাহ বলছেন রাতের 1/3 পার হওয়ার পরে আর বান্দা চায় না। এবার আল্লাহ আসেন, প্রথম আসমানে আল্লাহ এসে বলেন
কারো কি আছে নাকি রিজিকের টানাটানি? শুধু একবার বলো, আমি লাভবাহিক বললে আমি ইয়েস করে দিব। কারো কি গুনাহ খাতা আছে নাকি? আমার কাছে একবার এসে বলো, তুমি খালি নাম ধরে ডাকতেছি, একবার লাভবাহিক বলো, আমি আল্লাহ তোমারটা কবুল করে নেব। সারাদিন বান্দা চাই, আর রাত 3 প্রহর পার হওয়ার পরে রব্বুল আলামিন বান্দার কাছে নিবেদন দেয়, আমি সারা জীবনে, সারা সপ্তাহে, সারা মাসে আল্লাহর জন্য একদিনও দাঁড়াতে পারি নাই। এটা ইস্তেগফার নয়। ইস্তেগফারের মানে অনেক ধরনের আছে। আল্লাহর জন্য রাত্রিবেলাও দাঁড়াতে হয়, এটাও হচ্ছে বান্দার জীবনে ক্ষমা চাওয়ার উপায়, ঠিক কি না? রাতের পরে রাত মোবাইল ঠেলে পার করে দিলে যুবক, ঘুম আসে না জন্য ইউটিউব দেখো, রিলস দেখতে দেখতে ওইটার কোনো শেষ নাই। একের পরের এক রিলস, ফানি ভিডিও দেখতেছে, কিন্তু একবার মনে হলো না ওযু করে একটু উঠে যাই, 2টা রাকাত আল্লাহর জন্য নামাজ পড়ি। তো আমার তো এখনো এসএসসি শেষ হলো না, এইচএসসি শেষ হলো না, হায়াতের কত বড় জীবন পড়ে আছে। আল্লাহর সাথে আমার যদি সম্পর্ক না থাকে, আমার ফিউচার কেমনে বড় হবে বান্দা একবার চিন্তা করে না। অথচ গুনাহ খাতায় সকাল সন্ধ্যা অ্যাকাউন্ট ভরে গেছে, ঠিক না? এই জন্য আল্লাহর কাছে ক্ষমা চাইতে হলে 2 নম্বর আল্লাহর কাছে ইস্তেগফার করা লাগবে। আর বলবো না, শেষ করে দিব। 3 নম্বরে আল্লাহর কাছে যদি আপনি ক্ষমা পেতে চান, তাহলে আপনাকে তওবা করা লাগবে। সংক্ষেপ করে বলে, হুজুর ইস্তেগফার আর তওবা তো একই একই লাগে। জি না, আসমান জমিনের মধ্যে যত দূরত্ব, ইস্তেগফার আর তওবার বুঝের মধ্যে এই রকম আপনার বুঝের মধ্যে ক্যাপাসিটিতে দূরত্ব আছে। আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে বলছেন, ওয়া হুয়াল্লাযী ইয়াকবালুত তাওবাতা আন ইবাদিহি ওয়া ইয়াফু আনিস সাইয়্যাতি ওয়া ইয়ালামু মা তাফআলুন। আল্লাহ বলছেন, তিনি তোমার এমন রব যিনি তোমার তওবা কবুল করেন, তোমার সব গুনাহ মাফ করেন। কে মাফ করে জানো নাকি? যিনি জানে তোমার জীবনে কত গুনাহ, ভালো করে বোঝেন, যিনি জানে তোমার জীবনে কত গুনাহ, আপনি নিজেও জানেন না আপনার জীবনে এমন গুনাহ আছে যেটা তওবা করা হয় না। কিসের ঠিক? আন্দাজে কিসের ঠিক? ছোটবেলায় আমি প্রাইভেট পড়তে যাচ্ছিলাম, রাস্তার পাশ দিয়ে যাওয়ার সময় দেখি একটা বড়ইয়ের গাছ, আমের গাছ, কামরাঙ্গার গাছ। তাকায় দেখছি এদিকে কেউ নাই, এদিকে কেউ নাই। এক ঢেল তুলে মারিয়ে দিয়েছিলাম, ঝরঝর করে বোর্ড পড়ে গেছে, বড়ই কুল। ওখান থেকে নিয়ে 2টা খাইছি, 3টা পকেটে রাখছি। কবে রাখছি, কবে খাইছি, কোন দিনেই ঘটনা ঘটছে আমার কোনো মনেই নাই। আল্লাহ বলতেছেন, ওয়া ইন্নাসিনা ওয়া আখতানা, বান্দা তোর এমন গুনাহ আছে তোর জীবনে মনেও নাই, ওই গুনাহ যিনি জানেন তিনি আল্লাহ। আল্লাহ বলছেন ওই গুনাহ আল্লাহ তোকে মাফ করবেন, শর্ত হচ্ছে তওবা করা লাগবে। তওবা মানে কে? তওবা মানে এরকম নয়, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি, এইটা কেবল তওবা নয়। তওবার মানে হচ্ছে 2টা, তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। আল্লাহ বলছেন আল্লাহর জন্য তওবা কর, নাসুহা তওবা। মুহাদ্দিসিনে কেরাম, মুফাসসিরিনে কেরাম ব্যাখ্যা করছেন, নাসুহা শব্দ 2টা মূল ধাতু থেকে হয়, এটা নাসাহান থেকে অথবা এটা নাসহাতুন থেকে। যদি এটা হয় নাসাহাতুন থেকে, তার মানে হচ্ছে বান্দা তুই আল্লাহর কাছেই ছিলি, সাক্ষ্য দিয়েছিলি আমি হচ্ছি তোর গোলাম, আমি হচ্ছি তোর গোলাম বান্দা, আমি রব্বুল আলামিন আপনার গোলাম, আপনার কাছে আমার জায়গা, কিন্তু আমি আপনার থেকে দূরে সরে গেছি। সোনার একটা চুরি ভাঙ্গায়া আবার সেটা চুরি ভরাবেন। স্বর্ণকার যেরকম আগুনের মধ্যে দিয়ে গলায় চোখগুলা জ্বলে যায়, অ্যাসিড ট্যাসিড দিয়ে খাত সব বের করে দেয়। বান্দা যদি তওবা করে, ওইটার নাসাহাতুন মানে ফেরত আসা, খাঁটি করা, আল্লাহর জন্য আপনি আবার খাঁটি হয়েছেন। আর যদি মানে হয় নাসাহাতুন, আপনাদের বোঝার কথা, যদি কারণ নাতি হয়, নাতনি হয়, তাহলে দাদি নানিদের কিছু প্রস্তুতি আছে। এর মধ্যে অন্যতম প্রস্তুতি, দাদি নানিরা কাঁথা সেলাই করে। কাঁথা আপনারা কি বলেন? কি দিয়ে কাঁথা বানায়? পুরাতন শাড়ি, পুরাতন লুঙ্গি, পুরাতন চাদর, ঠিক কিনা? পুরাতন শাড়ি পরপর করে ছিঁড়ে ফেলছে, সেলাইয়ের জায়গাগুলো টেনিটারে ছিঁড়ে ফেলছে, নিচে দিছে একটা শাড়ি, মধ্যে দিছে পচা চাদর, তার উপরে দিছে আবার লুঙ্গি। বড় বড় করে প্রথমে সেলাই করে নিছে, নেওয়ার পরে আটকানোর পরে এবার সোনামুখী সুই দিয়া
ছোট্ট ছোট্ট করে ফোঁড় তুলে এমন সুন্দর করে সেলাই করছে যেইগুলো হাত দিয়ে টেনে টেনে ছিঁড়ছিল। কিন্তু 3 পল্লা হওয়ার পরে ছোট ছোট ফোঁড় দেওয়ার পরে 6 মাস পর্যন্ত প্রস্রাব পায়খানা করে ওই কাতার ছেঁড়া যায় না, ঠিক কি না? আল্লাহ বলছেন তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। ওই নাসুহা যদি নাসহাতুন থেকে আসে, মুফাসসিররা ব্যাখ্যা করছেন তার মানে হচ্ছে বান্দা তোর সাথে আল্লাহর সম্পর্ক ছিঁড়ে গেছিল, ঘাবড়াই যাস না, তুই আল্লাহর সাথে ভাঙা সম্পর্ক আবার জোড়া লাগা। ওই সম্পর্কটা যেই না তুই জুড়াই দিবি, আল্লাহ তোর অতীতের সকল গুনাহ খাতা মাফ করে দিবে। আল্লাহ বলছেন এই জন্য তওবাটা আল্লাহর জন্য তওবার মতো করা লাগে, ধান্দাবাজি নয়। ধরা পড়ে গেছি মুরব্বীর কাছে, এখন বলতেছে আর জীবনে বিড়ি খাবো না, মিথ্যা কথা, ওইটা কেবল বাঁচার জন্য বলছো, ওটা তওবা হয় নাই। তওবা মানে আল্লাহর জন্য নিরে অতীতের গুনার জন্য অনুতপ্ত, ভবিষ্যতে করব না এই প্রতিশ্রুতি। ইমাম ইবনুল কাইয়ুম বলেছেন তওবার জন্য 5টা রোকন আছে, সেই দিকে আর গেলাম না। কিন্তু মনে রাখেন তওবা মানে কোনো ধান্দাবাজি না। সামনে নির্বাচন, এবার খালি ভোট দিয়ে দেখে না আমি একবারে ফাটায় ফেলবো। 50 বছর তোমারে দেখছি কত ফাটাইছো, তুমি আবার ফাটানোর গান নিয়ে আসছো আমার কাছে, তার মানে ওটা ছাপ্পা পাওয়ার জন্য ওটা প্রতিশ্রুতি, ওটা আসলে তওবা না, ঠিক না? এটা গেল 3 নম্বর। এবার 4 নম্বর 5 নম্বরটা সংক্ষেপে বলে। 4 নম্বরটা একটা অটো পাস। কি পাস? করোনার সময় কেউ যদি অটো পাস পায় থাকো একটু হাত তোলো। আছে কেউ রেজাল্ট? থাক ভাই হাত তুলেন না, আন্দাজি। এরা আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ কেন যে আবার করোনা হলো না, ওই একবার খালি এসএসসিটা পাইলাম, এবার পাইলে আমরা অনার্স মাস্টার সব অটো পাসে চলে যেতাম, ঠিক না? না, এটা দোষের কিছু না, পরিস্থিতির কারণে। কিন্তু আল্লাহ বলছেন বান্দা তোর ক্ষমা পাওয়ার জন্য একটা অটো পাস আছে। কি অটো পাস? আল্লাহ বলছেন নবী আপনি জানায় দেন, ইন্নাল্লাযীনা ইয়াখশাউনা রাব্বাহুম বিল গায়ব লাহুম মাগফিরাতুন ওয়া আজরুন কাবীর। একবার যদি বান্দা তাকওয়া অবলম্বন করতে পারে, নিজের হৃদয়ের মধ্যে আল্লাহ ভীতি ইনস্টল করে নিতে পারে, এইটার পাওয়ার এমন, এইটার ক্যাপাসিটি এমন। আল্লাহ বলতেছেন ওইটাতে এসে গায়েবের উপরে বিশ্বাস করে আল্লাহর ভীতি তার অন্তরে নিয়েছে। কেউ দেখে না, দেখে আমার আল্লাহ, কেউ জানে না, জানে আমার আল্লাহ। ওই ভয় যদি একবার অন্তরে ঢুকে অটো পাস। আল্লাহ বলছেন ভুল হতে পারে, কিন্তু বান্দা জানে আল্লাহ আমি ইচ্ছা করে করি নাই, ভুলে হয়ে গেছে, শয়তানের খপ্পরে পড়ে হয়ে গেছে। আমি তোমাকে ভয় করি, তোমার সামনে দাঁড়াতে হবে, এটা ভয় করি। আল্লাহ বলছেন এই ভয়ের দাম এমন, ওই ভয়ের কারণে আল্লাহর কাছে মাফও চাওয়া লাগবে না, আল্লাহ বান্দার গুনাহগুলা অটোমেটিক মাফ করে দিবে। কিন্তু হৃদয়ের মধ্যে এটা ঢোকানো লাগবে যে আমি আল্লাহকে ভয় করি। সিসি ক্যামেরা দেখলে ওই জায়গায় ভালো মানুষ সাজে, আর সিসি ক্যামেরা নাই তো চুরি করে, ঠিক না? আমি একবার পাসপোর্ট করার জন্য গেছিলাম, এমার্জেন্সি পাসপোর্ট দরকার, 6 মাসের নিচে মেয়াদ না থাকলে ভিসা হবে না। যাওয়ার পরে প্রস্তুতি নিয়ে গেছি, লোকজন বলছে প্রস্তুতি নিয়ে যায়। প্রস্তুতি মানে কি? খাতা কলম, পকেটে এক্সট্রা মাল। কিন্তু দোতলার উপর নিয়ে আমাকে ঘুরাই, খালি এই ড্রেস ওই ড্রেস, প্রস্তুতি নেয় না, আবার কাজও করে দেয় না। অনেকক্ষণ ঘুরানোর পর তোমার তো মাথাই খারাপ। খানিকক্ষণ পরে বলছে হুজুর নিচে চলেন। দোতলার থেকে নিচে আসবো, 1 সিঁড়ি আসার পর ল্যান্ডিং, তারপরে আবার সিঁড়ি। ওই জায়গায় আসার পরে বলতেছে কিছু খরচ দেন। বললাম এই ব্যাক কল, আমি কখন থেকে এটা দেওয়ার জন্য রেডি, এত দেশ ঘুরাইয়া তুমি সিঁড়ির কাছে নিয়ে আসে। বলছে হুজুর আর বলেন না, এই বিল্ডিংটি সিসি ক্যামেরা নিয়ন্ত্রিত, কিন্তু এই জায়গাটায় ধরে না। তো যেই জায়গাটায় ক্যামেরা কাজ করে না, ওই জায়গায় উনি মাল খায়। তাহলে বুঝে থাকলে বলেন এটা কি আল্লাহর ভয় না ক্যামেরার ভয়? এই জন্য আল্লাহ বলছেন আল্লাহ ভীতি তোমার অটোমেটিক সব মাফ করে দিবে। এটাই একদিনে হবে না, এটার জন্য জিকির লাগবে, এটার জন্য সহবত লাগবে, ভালো মানুষের সংস্পর্শ লাগবে, আল্লাহওয়ালাদের সাথে ঘোরা লাগবে, দরসুল কোরআন লাগবে, দরসুল হাদিস লাগবে।
এইটা তুমি দাঁড়ায় মতে তাদের সাথে ঘুরবা, ডেকে ডেকে মোবাইলের মধ্যে সিনেমার খবর দেয়, নায়ক নায়িকার ছবি দেখায়, গানের মধ্যে হেডফোন লাগায় দ্রিম দ্রিম করে গান শোনে, আর মুভির নিউজ দেয়। এই লোকের কাছে ঘুরলে এইটা পাওয়া যাবে না। এর জন্য তোমার ক্যারেক্টার পরিবর্তন করে আল্লাহ পছন্দ করে এরকম মানুষকে পছন্দ করে চলা লাগবে, ঠিক না? সর্বশেষ আজকে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, নবী আপনি জানায় দেন, ওই বান্দা ঈমান এবং নেকামল লাগবে, ওই বান্দা আল্লাহর কাছে ক্ষমা চাওয়া লাগবে, ওই বান্দার জীবনে তওবা লাগবে, ওই বান্দার জীবনে তাকওয়া লাগবে। তবে নেকামল হিসেবে এক্সট্রা একটা আমল লাগবে, ওই বান্দার জীবনে বিশ্বাস করা লাগবে। আমার রব্বুল আলামিনের ব্যাপারে কি বিশ্বাস করা লাগবে? ওয়াসিররু কাওলাকুম আও ইজহারু বিহি ইন্নাহু আলিমুম বিযাতিস সুদূর। ওই বান্দার বিশ্বাস করা লাগবে, আমি যেটা প্রকাশ্যে বলি, যেটা গোপনে বলি, যেটা সামনে করি, যেটা পিছনে করে, আমার অন্তরের খবর জানেন যিনি, তিনি একমাত্র কে? তিনি একমাত্র কে? আল্লাহ বলতেছেন ওই রবের প্রতি ভরসা করে তার জন্য একটা আমল লাগবে, ওই বান্দার জীবনে দান খয়রাতের অভ্যাস লাগবে। বান্দা যদি দান খয়রাত করে আল্লাহ তার গুনাহগুলোকে মাফ করে দিবে, সুবহানাল্লাহ। কিন্তু আমরা বখিল হয়ে গেছি, জুমার দিন দান বাক্স আমাদের সামনে যায়, আমরা আগুনের বেগে দান বাক্স ঠেলে পার করে দিই, ঠিক না ভাই? 20টা টাকা দেয় না, কয় আমি ছাত্র। কিসের তুমি ছাত্র ভাই? তোমার না এক বন্ধু আসছিল এই জায়গায়, চা খাওয়ার পরে সে বিল দিতে চাইছে অনেকদিন পর, তুমি বলছো আমার এলাকায় তুই বিল দিবি, কয় না তুই দেশ না, কয় তুই দেশ না, ধাক্কা ধাক্কি দেখে দোকানদার বলছে দুইজনই দেন, আছে না? মুরব্বী চা খায়, পান খায়, তারপরে সুপারি খায়া টাকা পয়সা শেষ করে, অথচ আল্লাহর ঘরে 20 টাকা দেয় না। এমন নির্লজ্জ কল্পনা করতে পারবেন না, দান বাক্স এমনি পার করে দেয়, আছে কি না? কেমনে তাহলে আল্লাহর জন্য আমি ক্ষমা চাই? আপনি ভ্যানালা হন আর আপনি ফকির হন, ফকিরের কাছেও এখন 8 দিনে 20 টাকা মামলা না, আল্লাহর ঘরের দান বাক্স আপনি এমনি পার করে দিচ্ছেন। আপনার তো নির্লজ্জ, আল্লাহর জমিনে, আসমানের নিচে, জমিনের উপরে কেউ নেই, আপনি আল্লাহর জন্য 20 টাকা দিতে পারেন, এটা মাইনাস একটা বিষয়, মাইনর বিষয়। 100-200 টাকা দিয়ে দেওয়া উচিত আমার গুনাহ খাতা মাফ করার জন্য। আল্লাহর ঘরের দান বাক্স আমার সামনে আসছে, আমি কেমনে অভাগা যে আমি আমার হাত দিয়ে দেয়, আল্লাহ আমার হাত দিছে, ওই হাত দিয়ে ঠেলে পার করে দিলাম। 5 টাকা দেয়, সেরা 2 টাকা দেয়, 10 টাকা দেয়, নির্লজ্জ। একটা বিড়ি খায় 20 টাকা দিয়ে, ঠিক কিনা? কারা কারা বিড়ি 20 টাকা দিয়ে খান? হাত তোলেন দেখি আমরা। আহা, লা ইলাহা ইল্লাল্লাহ। এই বাচ্চারাই, তোমার মায়ের কাছে যায় বলবে সাইফুল্লাহ হুজুর বলে গেছে 20 টাকা আমার আর 20 টাকা মায়ের, 40 টাকা না দিলে জুমায় নামাজ পড়তে যাবো না। রাজি? রাজে? আমি হাত তোলালাম না, আপনারা গত জুমাতেও 20 টাকা দেন না, এরকম হাত উঠে যাবে সবার। বগলের মধ্যে টাকা থেকে বন্ধ করে ফেলছে টাকা, কিন্তু 20 টাকা বের হয় না। হারে অভাগা, কই নতুন জামা পরে আসছি, টাকা আনতে মনে নাই। ওরে বদমাইশ, তুমি গাড়ি ভাড়া দিলে কেমন, রিক্সা ভাড়া দিলে কেমন? এই জন্য দান করার অভ্যাস এখন থেকে করতে হবে। কিসের স্টুডেন্ট, কিসের কৃষক, কিসের টাকা নাই, কিসের আপনি বেকার, কোনো কিচ্ছু অজুহাত চলবে না। 8 দিনে আল্লাহর ঘরে 20 টাকা দিতে পারেন না, অনেকে আবার 100 টাকা দিতে, এই ওয়াজ শুনে 80 টাকা মাইনাস করে এখন তো 20 টাকা দিবে, তাই নাকি? না। সর্বশেষ আল্লাহ নবী সর্বোচ্চ এক্সাম্পল দেখাই দিয়ে গেছেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসছেন রুবাইয়া বিনতে মুয়াইজ, আল্লাহ নবীর আদরের সাহাবী, মহিলা সাহাবী। বাড়ির মধ্যে 2টা খেজুর পাইছেন, রুতাব আর একটা শশা। যারা মধ্যপ্রাচ্যে গেছেন, কালো একটা শশা পাওয়া যায়, ওই রে মজা, খাইছেন নি ভাই? হজমরাই গেলে আল্লাহ যেন কবুল করে খাইয়েন। ছোট্ট একটু শশা, 2টা খেজুর। চিন্তা করেন আমাদের ইমাম সাহেবের কাছে কেউ যদি 2 খেজুর আর 1 শশা নিয়ে যায়, ইমাম সাহেব বলবে বহুত কৃপণ দেখছি, এরকম কৃপণ দেখি নাই, ঠিক নেই? কিন্তু আল্লাহ নবীর কাছে ওনার যা সামর্থ্য ততটুকুই নিয়ে চলে গেছে। 2 খেজুর 1 শশা আল্লাহ নবী আদর করে নিয়েছেন। আমার মুয়াইজ আমার জন্য নিয়ে আসছে সুমাইয়া, আল্লাহ নবী নিয়েছেন। নেওয়ার পরে বলছেন একটুখানি অপেক্ষা করো, বাটি ফেরত দেন নাই। নবীজি ডাক দিছেন, বেলাল আমার যে আল্লাহর পক্ষ থেকে অংশ, আমার যে সম্পদ আছে নিয়ে আসো। আমরা অনেকেই নবীর ব্যাপারে বলে আমার নবী গরিব ছিলেন, ঈমান চলে যাবে। নবী গরিব ছিলেন বলে আপনার ঈমান থাকবে না। আল্লাহ নবীর মতো ধনী নবী এই পৃথিবীতে কম আসছেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা নামের মধ্যে আনফালের অংশ আল্লাহ বলে দিয়েছেন,
তোমরা যুদ্ধ করবে, নবীর ভাগ এইটা, যেই যুদ্ধে তোমাদের যুদ্ধ করতে হয় না তার ভাগ আল্লাহর নবীর জন্য এতগুলা। আল্লাহ নবীর কোনো কিছুর অভাব নাই। কিন্তু নবীজি কখনো ধনীর হালত নেন নাই, নবীজি গোরা বানা হালত পছন্দ করছেন। কিন্তু আমার নবী গরিব নন, এত দান করছেন আল্লাহ নবী। একটা লোক এসে ছাগল চাইছে, সহিহ বুখারীর হাদিসের মধ্যে আসছে, দুইটা পাহাড়ের মধ্যে ছাগল একটা সামনে নিছে, ওর পিছনে পাল চলতে শুরু করছে, পুরা ময়দান কালো হয়ে গেছে। গরিব নবী কি এক পাল ছাগল এরকম দান করতে পারে নাকি যে ময়দান কালো হয়ে গেছে? হুঁশ করে কথা বলেন। ওই নবীর কাছে আসছে 2 খেজুর, একটা মাত্র শশা। বেলাল রাদিয়াল্লাহু তাআলা ডাকছেন, আল্লাহ নবী হাত দিছেন, হাতের মধ্যে উঠছে 1 মুঠ সোনার দানা, মালা চুরি ফিতা যা উঠে গেছে। আল্লাহ নবী সবগুলা বাটির মধ্যে দিয়ে বলছেন, তোমার 2 খেজুর আর 1 শশার জন্য আমি খুশি, আর আমি নবীর পক্ষ থেকে এটা তোমার জন্য হাদিয়া। বাড়ির যায় সুবহানাল্লাহ বলেন। সবচেয়ে কমের থেকে সবচেয়ে বেশি কত দেওয়া যায় আল্লাহ নবী দেখায় দিয়ে গেছেন। আর তার উম্মত এখন বখিলের বখিল, একটা টাকা তার পকেট থেকে বের হয় না, আল্লাহর জন্য ডেডিকেটেড না। ইমাম সাহেব ওয়াজ করে, সবাই মসজিদের দান বাক্স যাচ্ছে দান করেন, ইমাম সাহেব 20 টাকা আগে দেয় না। ইমাম সাহেব না দিলে কেমনে বরকত হবে? ঠিক কিনা? আগে না আপনি দিয়া শুরু করবেন, মুয়াজ্জিন না আগে দিয়া শুরু করবে, আমার যা আছে সেখান থেকে এটা দিলাম, তারপরে আল্লাহ বরকত দেওয়া শুরু করবেন। এই জন্য ভালো করে মনে রাখবেন, এই 5টা আমল আপনার আমার জিন্দেগিতে থাকলে ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আমিন আমাদেরকে ক্ষমার তালিকায় রাখবেন। রাজি তো ইনশাআল্লাহ? আবার সামারি করে দেই, কোরআন শুনলে লাভ আছে তো ইনশাআল্লাহ? মনে আছে তো 4টা আয়াত? আল্লাহ যে রাজ্জাক মনে আছে তো? বাথরুমের স্যান্ডেল মনে থাকবে তো? নেই ভাই? আলহামদুলিল্লাহ। প্রিয় ভাইয়েরা, আল্লাহ আমাদের রাজ্জাক, ওই আল্লাহ সব দিবেন। আমি যদি আল্লাহর কাছে এই জিকিরের কাছে মাথা নত করে দেই। এই জিকির মানে কেবল কোরআন শোনা নয়, কোরআন যা বলছে মেনে নিছি, এশা পরে আসে নাই, ফজরও পড়বে না, এ কি আল্লাহর জিকির মানা হলো? না। তাহলে আমার জীবন পরিবর্তন করে আল্লাহর জন্য নিবেদিত হলাম। আর ক্ষমা পাওয়ার 4টা-5টা উপায় আমাকে সব সময় ইমানের সাথে ভালো কাজ খুঁজে খুঁজে করার জন্য করতে হবে। এই মাহফিল আয়োজন করা, এটার সাথে সম্পৃক্ত হওয়া, এটার সদস্য হওয়া, এটাও একটা নেক কাজ। এলাকার হেদায়েতের জন্য এটা হয়, অথবা আমি এটার সাথে জড়িত হব, তওবা করব, ইস্তেগফারটা বুঝে সুঝে করব। কেবলমাত্র আল্লাহর সাথে বেয়াদবির জন্য ইস্তেগফার নয়, সাথে সাথে আল্লাহর জন্য তাকওয়া যেন হয়। এই পরিবেশ, এই মন মানসিকতায় আমলে যুক্ত হব, আর দান খয়রাতের জন্য আমরা চেষ্টা করব ইনশাআল্লাহ। যেন আমাদেরকে কবুল করেন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহুম্মা লাকাল হামদু কুল্লু ওয়া লাকাশ শুকরু কুল্লু। আল্লাহুম্মা লাকাল হামদু কুল্লু ওয়া লাকাশ শুকরু কুল্লু। রব্বুল আমিন, দয়া করে মেহেরবানি করে আমাদের প্রশংসাগুলো আপনি কবুল করে নেন। আল্লাহ আমাদের দরুদ এবং সালাম আপনার নবীর জন্য আপনি কবুল মঞ্জুর করে তার রওজা ধারে পাঠায় দেন। আল্লাহ আজকের আয়োজনকে আপনি কবুল করে আল্লাহ এই কবুল ইবাদতের ওসিলায় আমাদের জীবনের গুনাহ খাতা মাফ করে দেন। আল্লাহ আমার গুনাহ যদি এই মাঠের মানুষেরা জানতো, আমাকে কথা বলার সুযোগ দিত না। আল্লাহ আমাদের সকলের গুনাহ যদি প্রকাশ হয়ে যেত, সমাজে আমরা চলাফেরা করতে পারতাম না। আল্লাহ আপনি সত্তারুল গায়ব হিসাবে গোপনে গুনাহ রেখেছেন। আল্লাহ আমাদেরকে দুনিয়াতে যেরকম অপমানিত করছেন না, পরকালে অপদস্থ করবেন না। আল্লাহ দয়া করে গোপন গুনাহগুলা গোপনে মাফ করে দেন। আয় রব্বুল আমিন, আজকের আয়োজনকে কবুল করে নেন। আল্লাহ যার যেমনের নেক মাকাসেদ আছে আল্লাহ আপনি দয়া করে পূরণ করে দেন। আমরা আমিন আমিন বলে হাত তুলেছি, আমাদের অনেকের আব্বা আম্মা অন্ধকার কবরে। আল্লাহ আমাদের বাপ মা যাদের কবরে, তাদেরকে আপনি মাফ করে দেন। আল্লাহ সামান্য একটু শীতে আমরা শার্ট পরছি, এর উপরে জ্যাকেট পরছি, এর উপরে মাফলার, এর উপরে আল্লাহ কত ধরনের আবরণ, কিন্তু আব্বা আম্মাকে ওই 3 খণ্ড আর 5 খণ্ড কাপড়ে কবরে নামাইছি। এরপরে কত শীত গেল, কত বর্ষা গেল, আল্লাহ আব্বা আম্মা কবরে কেমন আছে আমরা তো সন্তান হিসেবে জানি না। আল্লাহ অথচ এরকম একটা শীতের রাতে আম্মা যদি আমার কাপড় পরিবর্তন করে না দিত, ওই সময় আল্লাহ ডায়াপার ছিল না, আল্লাহ আম্মা যদি 1 রাত ঘুমাই যেতেন, আমরা ঠান্ডায় নিউমোনিয়ায় মরে যেতাম।
আল্লাহ ওই মায়ের জন্য চোখে পানি আসে না, আব্বার জন্য এক ফোঁটা চোখের পানি দিয়ে সন্তান দোয়া করার সময় পায় না। আল্লাহ আমাদের আব্বা আম্মা যাদের কবরে মাহবুব রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আল্লাহ আমাদের আব্বা আম্মা যাদের হায়াতে বেঁচে আছে আল্লাহ তাদেরকে নেক হায়াত দিয়ে দাও। আল্লাহ এই ছায়াকে আমাদের মাথার জন্য দীর্ঘ করে দাও। আল্লাহ আমাদের মধ্যে যারা অসুস্থ সেবা দান করে দাও। আজকের আয়োজন বাস্তবায়ন করতে যে আল্লাহ এই এলাকায় প্রচুর প্রবাসী, আল্লাহ কেউ ইউরোপে কেউ বা মধ্যপ্রাচ্যে, আল্লাহ আল্লাহ তাদের শরীরটা বাহিরে মনটা এখানে, আল্লাহ আমাদের আপনজন যাদের বাহিরে আছে আল্লাহ দয়া করে তাদের নিরাপত্তার বরকতের জীবন দান করে দাও। এই মাহফিল বাস্তবায়ন করতে 29 বছর পর্যন্ত আল্লাহ যারা ছিলেন, যারা কবরে চলে গেছে আল্লাহ আল্লাহ সকলকে দয়া করে মেহেরবানি করে মাফ করে দাও। তরুণ প্রজন্ম যারা এই ঝান্ডা কাঁধে তুলে নিয়ে কাজ করতেছে আল্লাহ এদের খলুসিয়াত বাড়াইয়া এই কাজকে আজীবন আঞ্জাম দেওয়ার মতো তৌফিক দাও। আল্লাহ কার জানি কি মনের কামনা আছে আমি জানি না, দয়া করে পূরণ করে দাও। আমার মা বোনেরা হাত তুলেছে আল্লাহ, আমাদের মা বোনের হাতগুলাকে কবুল করে নাও। আল্লাহ আগামীকালকের মাহফিলকে তুমি সুন্দরভাবে সফল করার মতো তৌফিক দিয়ে দাও। সম্মানিত আলোচকদেরকে আল্লাহ সুস্থতার সাথে আল্লাহ প্রাণবন্ত আমলি আলোচনা উপহার দেওয়ার তৌফিক দিয়ে দাও। আল্লাহুম্মা আলাইকা তাওয়াক্কালনা وإليك نبنا وإليك المصير سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين واجعل آخر كلامنا عند الموت بحق لا إله إلا الله محمد رسول الله والحمد لله رب العالمين।